আজকে কে জয়েন করেছে আজকে? আচ্ছা, দুই ভাই বোন জয়েন করেছে, স্নেহা স্নেহাশিস, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, ভালো। তো আহ, হ্যাঁ রে, কাল কাল যে অবধি পড়েছিলাম, আমি নোট বানাচ্ছি বুঝলি তো, তোরা আজকে নোট পেয়ে যাবি সবাই। তো আজকে ক্লাস শেষেই তো দেবাঞ্জন তোদের নোট শেয়ার করে দেবে গ্রুপে, ঠিক আছে? অলরেডি একটা নোট বানানো হয়ে গেছে, হোপফুলি আরেকটা নোটও বানিয়ে দেবো আজকেই। তো আজকে হয়তো প্রথম নোটটা তো আজকেই পেয়ে যাবি, মানে ক্লাস শেষেই পেয়ে যাবি, আর দ্বিতীয় নোট হয়তো আমি রাতে বেলায় দিয়ে দেবো, কাল সকালে তোরা দেখতে পারবি। তো আজকে যেখান থেকে শুরু করবো আর কি। আহ আচ্ছা, আমাকে একটু বল যে কাল অব্দি যেটুকু পড়েছিলাম সেটুকু কি তোরা সবাই বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা ছিল না তো বুঝতে? কোনো জায়গায় আমাকে রিপিট করতে হবে বা কিছু? না, বুঝতে পেরেছিলাম, বাট কিছু কিছু জায়গা না মিক্স আপ হয়ে যাচ্ছিল একটুখানি, মানে আচ্ছা, বল। নোটটা দিয়ে দিলে যেমন? সুবিধা হয় কিছু কিছু না মানে এই যে কালকে কালকে আমার যে প্রবলেমটা হলো না, যে হ্যাঁ, ইয়ে দুটো জিনিসের মধ্যে ওরা গুলিয়ে যাচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জিনিসটা হচ্ছিল, বাট একটু মানে যদি উনি নোটটা পেলে একটু রিভাইজ দিলে দুবার তিনবার, তাহলে আচ্ছা, জিনিসটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে বুঝতে পেরেছি, পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এরপর থেকে কি করবো না, যেটা আমি অ্যাডভান্স পড়াবো না সেটাই নোট আমি আগে হুম। আগে দিয়ে দেবো, বুঝলি তো? এটা আমাদের ধরো এই ওকে নতুন ওকে। স্টার্ট করছি তো। তো হুম। আস্তে আস্তে এই ঠিক আছে জিনিসগুলো তো ঠিক আছে কোনো প্রবলেম হবে না। আজকে তো ঠিক আছে একটা ঠিক আছে। প্রথম নোট তো আজকে পেয়ে যাবি আজকে, মানে আজকের মধ্যে তুই দুটো ক্লাসের নোট পুরো কমপ্লিট দিয়ে দেবো, ঠিক আছে? আজকেই দিয়ে ঠিক দেবো। আছে। ওকে ওকে। ঠিক ওকে আছে। ঠিক আছে। তো কাল আমি পড়েছিলাম তোদের তোর বেসিক জাভা থেকে শুরু করেছিলাম। জাভা কি জিনিস, জাভা জাভা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন, সিনট্যাক্স, সিম্যান্টিক্স, মানে জাস্ট একটা ধারণা দিয়েছিলাম যে কি জিনিস। আমি এখন ঢুকিনি ভেতরে, বুঝলি তো? ওগুলো যখন ক্লাস শুরু করব পুরোপুরি তখন সব আস্তে আস্তে বলবো। জাস্ট ধারণা দিয়েছিলাম যে সিনট্যাক্স কি জিনিস, সিম্যান্টিক্স কি জিনিস, এপিআই কাকে বলে, মানে কাকে বলে, ঠিক আছে? শুধু এইটুকু বলেছিলাম কাকে বলে। এখন ওর পরিপ্রেক্ষী কি, কি পরিপ্রেক্ষিতে ইউজ হচ্ছে সেটা আমি এখনো জানাইনি। যতক্ষণ না শুরু করছি মানে যাবা যতক্ষণ না ল্যাঙ্গুয়েজে ঢুকবো না, তারপর তো আমি যদি বলিও তাহলে তোরা কিছু বুঝতে পারবি না, সেই জন্য আমি শুরু করিনি, বুঝলি তো? জাস্ট একটা ধারণা দিয়েছিলাম যে কাকে বলে। আচ্ছা, জাভা কবে থেকে শুরু হয়েছিল, আহ বেসিক ধারণাটা, জাভার কতগুলো এডিশন রয়েছে এগুলো বলেছিলাম। আজকে যেটা ক্লাস করবো না, আমরা প্রথমে শুরু করবো তোর জাভা কিছু, জাভা জানতে কিছু জিনিস লাগে সেইটা থেকে শুরু করবো প্রথমে। সেটা হচ্ছে তোর জেডিকে, জেআরই এন্ড জেভিএম। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। জেডিকে, জেআরই, জেভিএম, এই তিনটে কনসেপ্ট থেকে আজকে আমরা শুরু করবো ক্লাস। ঠিক আছে, জেডিকে, জেআরই এন্ড জেভিএম। তাহলে প্রথমে একটু জিজ্ঞেস করে নিই। কালকে তো পড়েছিলাম তোর, হ্যাঁ। আচ্ছা, কালকে একটা জিনিস পড়েছিলাম তোদেরকে, এপিআই, এপিআই বলে বা এপিআই বা লাইব্রেরি, এই জিনিসটা বুঝতে পেরেছিলিস না? আমি একবার রিপিট করবো, বলতো? স্নেহাসিস? এটা একবার ক্রস কোশ্চেন করা ওদেরকে। লাইব্রেরিটা বুঝতে পেরেছি, লাইব্রেরিটা মনে আছে, এপিআই টা একবার জাস্ট শর্টে যদি বলে দাও ভালো হয়, মানে ওটা একটুখানি গুলিয়ে এপিআই, যাচ্ছে আমার। এপিআই, এপিআই জাস্ট জেনারিক নেম একটা। এপিআই লাইব্রেরি দুটোই কিন্তু সেম জিনিস, ঠিক আছে? এপিআই হুম। আর যে লাইব্রেরি দুটোই কিন্তু সেম জিনিস। কখনো আমরা লাইব্রেরি ভাবে বলি, কখনো এপিআই বলি। মানে আমি জাভা যখন পড়বো না, জাভা জাভা ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে?
যেহেতু আমি জাভা ল্যাঙ্গুয়েজ পুরোপুরি শুরু করিনি, তাই আমি অতটা ডিটেলসে ঢুকছিলাম না, জাস্ট ওদিকে একটা উপরে উপরে ধারণা দিয়ে রাখছিলাম। ঠিক আছে, কিন্তু তুই যখন বলছিস তখন আমি বলে রাখি আর কি। দেখ, কিছু কিছু প্রোগ্রাম রয়েছে না, যেগুলো মানে অলরেডি লেখা রয়েছে, ঠিক আছে? যেমন খুব একটা ভালো একটা এক্সাম্পল দিই তোকে, মানে রিয়েল লাইফ থেকে এক্সাম্পল। মনে কর তুই মনে কর তুই একটা পেন তোকে তুই তোর একটা পেন লাগবে, ঠিক আছে? এবার তুই কি করবি? জেনারেলি আমরা কি করি, দোকান থেকে গিয়ে পেনটা কিনে নিয়ে চলে আসি, তাই তো? মানে পেনটা কিনে নিয়ে চলে আসে, আমি ইউজ করি। এবার তুই কি পেনটা তুই, তোর যদি পেন লাগে তুই কি করবি? তুই কি পেনটা বানাবি স্ক্র্যাচ থেকে, কি তুই প্লাস্টিক কিনে আনবি, তারপর প্লাস্টিকটাকে গলাবি, গলিয়ে পেনের শেপ দিবি, তারপর একটা নিব কিনে আনবি, কালি ভরবি, তারপরে পেনটাকে বানিয়ে পড়বি, তৈরি করে তারপর ইউজ করবি? নাকি যেটা একদম রেডিমেড ফরম্যাটের দোকানে পাওয়া যাবে, তুই 5 টাকা দিবি পেনটা কিনে নিয়ে চলে আসবি? তাই তো আমরা করি, সেম জিনিস একদম এপিআই তাই। এপিআই কি জিনিস, ওরকমই রেডিমেড ফরম্যাটে তোর কোড বানানো রয়েছে, যেগুলো কেউ কেউ কখনো কোনো টাইমে লিখেছে, 10 বছর আগে বা 15 বছর আগে। যারা ওরাকেল যে কোম্পানি এখন তো জাভা যারা তৈরি করে, তাদের যারা ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা লিখেছে সেই জিনিসটা, ঠিক আছে? সেটা তুই কি করবি, তোর মনে কর তোর প্রোগ্রামে সেটা লাগবে, দরকার লাগবে, ঠিক আছে? তুই ডাইরেক্ট সেটাকে ইম্পোর্ট করে নিবি। একটা ইম্পোর্ট বলে একটা স্টেটমেন্ট ইউজ করা হয়, সেই জিনিসটা আমি যখন করবো তখন বলবো আর কি। তুই কি করবি, সেটা ডাইরেক্ট ইম্পোর্ট করে নিবি তোর প্রোগ্রামে, ঠিক আছে? তোকে নতুন করে সেটাকে লেখার কোনো দরকার নেই, তুই শুধু ইউজ করবি। এটাই হচ্ছে তোর এটাকে বলে এপিআই বা লাইব্রেরি, ঠিক আছে? এখানে কি হয়, এখানে কি আছে, কি প্রি ডিফাইন্ড জাভা কোড রয়েছে, প্রি ডিফাইন্ড জাভা কোড, যেটা তোকে নতুন করে লেখার কোনো দরকার নেই, তুই কি করবি, শুধু ইউজ করবি। সেটাকে বলে লাইব্রেরি। বুঝতে পেরেছিস এখন? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ। হ্যাঁ। বুঝলি তো আমি কি বলতে চাইলাম? কি তুই যদি কোনো পেন তোকে ইউজ করতে হয়, তাহলে তুই কি পেনটাকে বানাবি, নাকি যে দোকান থেকে কিনে নিয়ে ইউজ করবি? একদম ব্যাপারটা তাই। লাইব্রেরি তাই, ওটা বানিয়ে অলরেডি কেউ তৈরি করে রেখে গেছে, তোকে কি করতে হবে, শুধু ইউজ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এটা তো জাস্ট বেসিক ধারণা। আমি আরো 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 যখন ওটা যখন ঢুকবো না, তখন আরো ডিটেলসে বলবো, ঠিক আছে? আরো ডিটেলসে বলবো, তখন দেখবি ক্লিয়ার হয়ে যাবে যখন ডিটেলসে বলবো। ঠিক আছে, এবার তোর যেদিকে যে আসবে জেভিএম এ ঢুকি, ঠিক আছে? এক একটা করে বলি তোর, যে কি জিনিসগুলো কি হয়। দেখ, প্রথমে ফুল ফর্ম যেগুলো রয়েছে, হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, ঠিক আছে? তুই তুই জাভা যখনই শুরু করবি না, জাভা প্রোগ্রাম লেখা যখনই শুরু করবি না, তো জেডিকে থাকাটা কিন্তু মাস্ট। জেডিকে জেডিকে তো কি, কিসের জন্য ইউজ হয়? যেদিকে আমরা ইউজ করছি তোর, মানে প্রোগ্রামার পার্সপেক্টিভে একটা প্রোগ্রামের ধারণায় যে কেন যেদিকে ইউজ হয়। যেদিকে আমাকে কি করছে, যেদিকে কি করছে, যে ইট প্রোভাইডস আস এনভায়রনমেন্ট টু ডেভেলপ and run Java application। যেদিকে কি করছে না, এটা তোকে একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করছে, যাতে তুই জাভা প্রোগ্রাম কি করতে পারিস, প্রোগ্রাম তুই তৈরি করতে পারিস এবং রান করতে পারিস, ঠিক আছে? এখানে দেখ, রান করা মানে কি, কি তুই প্রোগ্রামটা লিখলি তো, এবার লেখার পর তুই তুই কি চাইছিস, তুই এক্সপেক্ট করছিস যে হ্যাঁ তুই একটা কিছু আউটপুট পাস। যেমন তুই যদি যোগ করতে চাস, 2 + 3 যোগ করলে কত হয়, 5 হয়। তুই তুই সেই 5টা তো তোকে পেতে হবে, মানে তুই স্ক্রিনে দেখতে হবে যে হ্যাঁ 2 + 3 আমি যোগ করলাম, আমার এখানে একটা 5 এলো, এটা তোকে স্ক্রিনে আউটপুটটা দেখা যায়, ঠিক আছে? এইটাকে আমি বলছি রান। যতক্ষণ পর্যন্ত তুই রান প্রোগ্রামটা রান না করবি না, ততক্ষণ পর্যন্ত এটা এটা আসবে না, ঠিক আছে? যখন তুই রান করবি তখনই এটা আসবে, ঠিক আছে? এবার এই রান করার ব্যাপারটা কি বলতো?
কি আমি একটা প্রোগ্রাম লিখলাম। প্রোগ্রাম মানে একটা স্টেটমেন্ট, ঠিক আছে, এটা একটা স্টেটমেন্ট, যেটা আগের দিন আমি বলছিলাম আর কি। যে কোনো কম্পিউটারকে যে কোনো একটা ইনস্ট্রাকশন যখন দিই, সেটাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে স্টেটমেন্ট বলি। এই একটা স্টেটমেন্ট ধর, এটাকে এটাকে রান করার আগে আমাকে কি করতে হবে, আগের দিন শুনেছিলি যেমন তোরা, যে কম্পাইলার প্রথমে এটাকে কম্পাইল করে, তারপর এটা রান হয়, ঠিক আছে, দিয়ে একটা আউটপুট আছে। এই যে এই এন্টায়ার প্রসেসটা, যে আমি প্রোগ্রাম লিখবো, তা প্রোগ্রামটা প্রথমে প্রোগ্রামটা লিখবো, যেমন এক লাইন লিখলাম, তারপর প্রোগ্রামটা কম্পাইল করলাম, প্রোগ্রামটা কম্পাইল হবে, তারপরে প্রোগ্রামটা রান হবে, রান হওয়ার পর একটা আউটপুট আসবে। এই এন্টায়ার যে প্রসেসটা, সেটা তো প্রোভাইড করছে কে, জেডিকে। বুঝতে পেরেছিস জাভা ডেভেলপমেন্ট কিট? বুঝতে পারলি? মেসেজ রিপ্লাই কর। হ্যাঁ, বুঝতে পেরেছি এটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে জেডিকে তুই কি করছিস, তুই প্রোগ্রাম লিখছিস, প্রোগ্রাম কম্পাইল করছিস, তারপরে প্রোগ্রাম রান করছিস, ঠিক আছে। এই এন্টায়ার প্রসেসটা তোর একটা জেডিকে এর মধ্যে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে তোর জেডিকে। এবার আসছি তোর জেআরই। জেআরই কি জিনিস? জেআরই ফুল ফর্ম হলো কি, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এগুলো তো এগুলো আমি সব নোটে পাঠিয়ে দেবো, বুঝলি তো, এক একটা জিনিস। কোনো অসুবিধা হবে না, তোরা সব পেয়ে যাবে নোটে। দাদা, জেডিকে, হ্যাঁ বল। এই যেটাতে একটু লিখছে এটা একটু বড় করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, বড় করছি। আমি তাই ভাবছি যে এটা আমার ছোট কেন, ছোট কেন লাগছে। ঠিক আছে, আমি এক সেকেন্ড বড় করছি। তো বলছি যে ওই যে স্ক্রল বারটা আছে না ওই উপরে, ঠিক একটা ব্লু রঙের, ওটায় ক্লিক করো। ঠিক এই নোটপ্যাডের উপরে একটা ব্লু রঙের, এক্স্যাক্টলি। এবার হ্যাঁ হ্যাঁ, ক্রসের, না না না, দাঁড়া এক সেকেন্ড। দাঁড়াও, ওইটায় ক্লিক করো, দিয়ে ক্রসের আগেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এবার হরাইজন্টাল করো। তা একটু হরাইজন্টাল হয়ে গেল, তো আমি এটাকে। হরাইজন্টাল করো এটা বাট, হ্যাঁ। এবার ঠিক আছে। ঠিক আছে বল। আচ্ছা, ঠিক আছে। হুম। এবার জেআরই ব্যাপারটা বুঝি, জেআরইটা কি জিনিস। তো জেডিকে বুঝলাম কি, সরি, জেডিকে বুঝলামটা কি, কি আমি যদি জাভা প্রোগ্রাম যেটাকে আমি লিখছি, সেটাকে আমি যদি ক্রিয়েট, কম্পাইল, এক্সিকিউট, এক্সিকিউট অথবা রান, ঠিক আছে, এই তিনটে জিনিস যদি একসাথে আমাকে করতে হয়, তাহলে আমাকে একটা জেডিকে লাগবে, ঠিক আছে। কিন্তু মনে কর আমার আমার আমি মনে কর আমার কোনো দরকার নেই যে মনে কর আমি একজন সাধারণ মানুষ, যে আমি 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 জানি না যে প্রোগ্রাম কিভাবে লিখতে হয় না হয়, কিন্তু আমার কি দরকার, আমাকে আবার কম্পিউটার একটা জাভা প্রোগ্রাম রান করতে হবে, ঠিক আছে। তাহলে সেইটার জন্য আমার কি লাগবে শুধু জেআরই লাগবে। তো জেআরই কি করে, অনলি টু রান অর এক্সিকিউট এ জাভা অ্যাপ্লিকেশন উই নিড জেআরই। এক্সাম্পল দিই, মনে করো স্নেহাসিস একটা একটা স্নেহাসিস একটা কোম্পানি রয়েছে, ঠিক আছে। স্নেহাসিস কি করে, জাভা অ্যাপ্লিকেশন বিল্ড করে, ঠিক আছে। আর স্নেহা কি করে, স্নেহা হচ্ছে স্নেহাসিসের ক্লায়েন্ট। স্নেহা কি করে, স্নেহাসিস থেকে এই জাভার যে স্নেহাসিস যে জাভা অ্যাপ্লিকেশনটা বিল্ড করে, স্নেহা কি করে, স্নেহা বলে আমার দরকার আছে, এটা আমি কিনবো, কিনে সে নিয়ে আসে, ঠিক আছে। তাহলে স্নেহাসিস কি করছে, প্রোগ্রামটা ডেভেলপ করছে, বিল্ড করছে। আর স্নেহা কি করছে, স্নেহা স্নেহা কিন্তু বিল্ড টিল করছে না, সে ডাইরেক্ট এর কাছ থেকে কিনে নিয়েছে, এবং কিনে সে তার নিজের কম্পিউটারে ইনস্টল করেছে। এটা হচ্ছে স্নেহাসিস।
তুই তো যদি আমি বানানটা যদি ভুল লিখি না, আর এটা হচ্ছে স্নেহা। সিনেহাসিস কি করছে? সিনেহাসিস প্রোগ্রামটা তৈরি করেছে, বিল করেছে, সবকিছু করেছে। সিনেহা কি করবে? সিনেহা কিন্তু বিল করছে না। সিনেহা কি লাগবে শুধু, হ্যাঁ আমি প্রোগ্রামটা সিনেহাসিস বানিয়েছে, আমি প্রোগ্রামটা কিনে আমার সিস্টেমে রান করব। একটু বল দেখি তাহলে, আমার এখানে জেডিকে কার সিস্টেমে লাগবে আর জেআরই কার সিস্টেমে লাগবে? সিনেহাসিস রিপ্লাই দে তো। হ্যাঁ, কি বললো বুঝতে পারলাম না। জিআরই। হ্যাঁ, আমি আমি বললাম যে এই দুটো দুটো সিস্টেম আছে, একটা তোর কাছে রয়েছে, একটা তোর বোনের কাছে রয়েছে, ঠিক আছে? তুই হুম কি করছিস? হুম। তুই সিস্টেমটা বানাচ্ছিস, আম- তুই সিস্টেমটা হ্যাঁ, বানাচ্ছিস, ঠিক আছে? এই স্নেহা কিন্তু সিস্টেমটা বানাচ্ছে না। ও কি করবে? তোর 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 কাছ থেকে এ- কিনে নিয়ে ওর 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 সিস্টেমে রান করবে, ঠিক আছে? তাহলে জেডিকে হুম। কার লাগবে? কার সিস্টেমে জেডিকে থাকতে হবে, আর কার সিস্টেমে জিআরই থাকলেই চলবে? এটা আমার একটু বল। আমারটা যেদিকে লাগবে। তোরটা আমার যেটা জেডিকে আমি লাগবে। তৈরি করছি, হ্যাঁ, যেটা আমি কারেক্ট। তৈরি করছি। হ্যাঁ, আর স্নেহা কি করবে? স্নেহা কিন্তু তোর প্রোগ্রামটাও তৈরি করবে না, ও শুধু রান করবে। তাহলে ওর জিআরই থাকলেই হ্যাঁ। চলবে সিস্টেমে। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ, কারোর কোনো ডাউট আছে বল। বল। না, এইটুকুনি বুঝেছি। বল না, আমাকে বল না, একটু খুলে বল কোন জায়গায় তোর বুঝতে অসুবিধা হলো, আমি আমি আবার বলবো ঘুরিয়ে। না, জেডিকে জিআরই এটা দুটো বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তোকে তোর কথা বলছি না, আমি স্নেহার কথা বলছি। ও বলছে আমি একটুখানি বুঝতে পেরেছি। আর তো বলছি না, তুই পুরোপুরি। আমি আমি বলবো জেডিকে হ্যাঁ, হলো বল। গিয়ে প্রথমে স্টেটমেন্ট করে, তারপর কম্পাইল করে, তারপরে রান করে। হ্যাঁ, এটাই তো। হ্যাঁ ঠিক। আর আর জিআরইটা কি করে? আর জেআরই হলো কি শুধু রান করে। হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু বলতো স্নেহা, সেই কম্পাইল করতে করা বলতে আমি কি বুঝলাম, আর রান করা বা এক্সিকিউট করা বলতে আমি কি বুঝলাম? কম্পাইল করা বলতে ওটাকে স্টেটমেন্টটাকে কম্পাইল করা বোঝাচ্ছে, আর রান বলতে কম্পাইলটাকে রান করা বোঝাচ্ছে। হুম, হুম, হুম। না, না, না। স্টেটমেন্টটা মনে কর তুই লিখলি স্টেটমেন্ট, ঠিক আছে? স্টেটমেন্টটা কি ডাইরেক্ট, যে কোনো একটা স্টেটমেন্ট তুই লিখলি সেটা কি ডাইরেক্ট রান হয়ে যায় কম্পিউটারে? আমাকে বলতো। না, না, রান হয় না কেন? রান হয় না? কারণ ওটা কম্পিউটার বোঝে না। ঠিক, ঠিক, ঠিক। ওটা কম্পিউটার বোঝে না, তো কম্পিউটার বুঝতে গেলে কি করতে হবে আগে? আগে স্টেটমেন্টটাকে বাইনারিতে নিতে হবে। হ্যাঁ, বাইনারি নেওয়ার প্রসেসটাকে কি বলে? কম্পাইলার। হ্যাঁ, কম্পাইলার না কম্পাইল বলে আর কি। কম্পাইলার কম্পাইলার হচ্ছে কম্পাইল। সেটা। হ্যাঁ, কম্পাইলার হচ্ছে সেটা, যেটা ওটাকে স্টেটমেন্টটাকে কম্পাইল করছে, ঠিক আছে? করার পরে কি হচ্ছে? হুম। বাইনারিতে হয়ে যাচ্ছে। হুম। স্টেটমেন্টটা বাইনারিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। এটা হচ্ছে কম্পাইলার। হ্যাঁ। ঠিক আছে। তাহলে যেদিকে জিআরই ব্যাপারটা ক্লিয়ার হলো, তাই তো সিনাসিস? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। এবার আসছি তোর জেভিএম এ। জেভিএম কি জিনিস? জেভিএম এর ফুল ফর্ম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। আমরা এটুকু বুঝতে পারলাম কি, আমার সিস্টেমে জিআরই থাকলে আমার আমি কোনো জাভা অ্যাপ্লিকেশন রান করতে পারবো, ঠিক আছে? কিন্তু এটা 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 এখনো ক্লিয়ার হয়নি যে জাভা অ্যাপ্লিকেশন যেটা, সেটা রানটা কে করছে, ঠিক আছে? তাহলে জেভিএম ইজ রেসপন্সিবল টু রান অর এক্সিকিউট এ জাভা প্রোগ্রাম। দেখ, একটা যে কোনো, তুই না, এবার দেখ, শুধু এটুকু মনে রাখ কি, জাভা কোডটা যে রান হয় না, সেটা রান করে কি বলতো? জেভিএম রান করে, ঠিক আছে? এবার একটা জিনিস বলছি, দেখ, একটা ম্যাপ আঁকছি, তুই ম্যাপটা বুঝবি পুরোটাই, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হবে আমি কি বলতে চাইলাম।
জেডিকে, আমার আমার সিস্টেমে আমাকে যদি জাভা প্রোগ্রাম লিখতে হয়, এক্সিকিউট করতে হয় এবং রান করতে হয়, তাহলে আমাকে জেডিকে থাকা লাগবে, ঠিক আছে। জেডিকে এর মধ্যে থাকে হচ্ছে তোর জেআরই, ঠিক আছে। আমি 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 চাইলে জেডিকে ইনস্টল করতে পারি যদি আমার সিস্টেমে, কিন্তু মনে করো আমি চাই না যে আমি আমি প্রোগ্রাম লিখবো বা কম্পাইল করব। কিন্তু আমি চাই শুধু প্রোগ্রাম রান করব, ঠিক আছে। তা রান করার জন্য আমি সেপারেটলি জেআরইউ ইনস্টল করতে পারি, ঠিক আছে। কিন্তু যদি আমি জেডিকে ইনস্টল করছি আমার সিস্টেমে, তাহলে বাই ডিফল্ট জেডিকে এর মধ্যে জেআরই থাকে, ঠিক আছে। আবার জেআরই এর মধ্যে থাকে হচ্ছে তোর জেভিএম। সিনাসিস, বুঝতে পারলি কি বলতে চাইছি আমি? না, এটা বুঝেছি যে জেডিকে এর মধ্যে জেআরই থাকে, বাট যে ভিএম এর সাথে এগুলো সম্পর্কটা ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ ঠিক, বলছি বলছি। আমি আমি তোকে কি বললাম যে জেআরই কি জন্য লাগে? জেআরই তোর ইউজ হয় প্রোগ্রাম রান করতে, ঠিক আছে। কিন্তু প্রোগ্রামটা রান, জেআরই শুধু দেখ, জেআরই এর মধ্যে থাকে জেভিএম। জেআরই কিন্তু তোর প্রোগ্রামটা রান করছে না, রান অ্যাকচুয়ালি করে তোর জেভিএম। আমি জেভিএম এর জেভিএম অ্যাকচুয়ালি কি জিনিস, এই স্ক্রিনটা পুরো ছোট यार, দাঁড়া এক সেকেন্ড। জেভিএম এর আমি তোকে সংজ্ঞাটা দিই, ঠিক আছে। হোয়াট ইজ জেভিএম? জেভিএম হচ্ছে অ্যাকচুয়ালি জেভিএম অর জাভা ভার্চুয়াল মেশিন is an interpreter. Run a program line by line. জেভিএম আসলে হচ্ছে কি বলতো, জেভিএম আসলে হচ্ছে একটা ইন্টারপ্রেটার, ঠিক আছে। তুই মনে কর জাভা প্রোগ্রাম লিখলি, এটা তো জাভার প্রোগ্রাম, ঠিক আছে। এটা তো মনে কর তোর 10,000 প্রোগ্রাম, 10,000 লাইন রয়েছে, ঠিক আছে। এবার আমি মনে কর স্নেহা, ঠিক আছে। ঠিক, আমি কিন্তু 10,000 প্রোগ্রাম লিখিনি, ঠিক আছে। লিখেছি, আমি কি করেছি যে 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 10,000 প্রোগ্রামটা লিখেছে, আমি তার কাছ থেকে প্রোগ্রামটা কিনে নিয়ে আমার সিস্টেমে ইনস্টল করেছি, ঠিক আছে। তো স্নেহা মানে মনে করো আমার কাছে কিন্তু এই জেডিকেটা নেই, শুধু জিআরই রয়েছে, ঠিক আছে। এবার আমি এই প্রোগ্রামটা রান করব, এই প্রোগ্রামটা আমি রান করবো আমার সিস্টেমে, ঠিক আছে। তাহলে আমার আমার সিস্টেমে এখন কি আছে, একটা জিআরই ইনস্টল রয়েছে। এই জিআরই এর মধ্যে কি রয়েছে, একটা জেভিএম রয়েছে, ঠিক আছে। এই জেভিএমটা কি করে, এই লাইন বাই লাইন আমার প্রোগ্রামটাকে পড়বে আর এক্সিকিউট করবে। এটা হচ্ছে তোর জেভিএম এর কাজ। যদি তোর সিস্টেমে জেভিএম না থাকে, তাহলে কিন্তু তুই তোর প্রোগ্রাম রান হবে না, ঠিক আছে। তো JVM কি করে, JVM is an interpreter, JVM or Java Virtual Machine is an interpreter that run a Java program line by line. এখন ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি এবার এটা। বুঝতে পেরেছিস? দেখ আমি আরো একটু তো ডিটেলসে যাই। তো তো জেভিএম বেসিক্যালি ওই সিনট্যাক্স এরর আছে কিনা সেটা চেক করে। যে আরেকবার বল, কি বললি? ওই সিনটক্স ইয়ে সিনটক্স এরর আসে না, সেটা জেভিএম চেক করে যে হ্যাঁ, লাইনে কোনো ফল্ট আছে নাকি, আছে নাকি ঠিকঠাক আছে নাকি, চেক করে জেভিএম। দেখ পুরো JVM তো চেক করেই করে, যে মেন চেকটা হয় তোর কি বলতো, যখন কম্পাইলেশন হয় তখন সেই টাইমটা চেক হয়, বুঝলি তো। JVM ও কিছু কিছু সিনট্যাক্স চেক করে। আহ, আমি যদি বলি না, তোর যে তোর এক সেকেন্ড, আমি তোকে পুরোটা বলছি ব্যাপারটা, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হবে, এখানে দেখবি, ঠিক আছে। আমি একটা একটা করে আসছি, ঠিক আছে। তো এই জিআরই মধ্যে কি কি জিনিস থাকে সেটা আমি প্রথমে বলছি। এটা এটা হচ্ছে তোর একটা জেভিএম, ঠিক আছে। এটা হচ্ছে তোর একটা জেআরই। জেআরই এর মধ্যে শুধু জেভিএম থাকে না, জেভিএম এর মধ্যে জেভিএম প্লাস লাইব্রেরি থাকে। লাইব্রেরি, এই লাইব্রেরির ব্যাপারে বলেছিলাম না, লাইব্রেরি অথবা এপিআই। এইটা হচ্ছে তোর জেআরই এর মধ্যে থাকে। জেআরই এর মধ্যে থাকে জেভিএম আর লাইব্রেরি, ঠিক আছে। তুই যে লাইব্রেরি গুলো ইউজ করবি সেগুলো তো কিন্তু জেআরই এর মধ্যেই থাকে। আর থাকে জেভিএম। জেভিএমটা কি করে,
তুই মনে কর 10,000 লাইনে কোনো প্রোগ্রাম, তুই সফটওয়্যার তুই কিনে তুই ইনস্টল করলি, ঠিক আছে, কিন্তু এটাকে তো রান হতে হবে। রান হওয়ার জন্য তো জিআরইটা লাগে, ঠিক আছে। আর আর মনে কর এই 10,000 লাইনের মধ্যে প্রোগ্রাম রয়েছে, ঠিক আছে, এর মধ্যে অনেক প্রোগ্রাম থাকে যেগুলো তোর ইনবিল্ট লাইব্রেরি ইউজ হচ্ছে এর মধ্যে। তো এই লাইব্রেরি গুলো যদি জিআরই মধ্যে না থাকে না, তাহলে তোর এই প্রোগ্রামটাই চলবে না। তো তো সেই জন্য একটা জিআরই মধ্যে কি থাকে, একটা জেভিএম থাকে, যেটা কি করে তোর প্রোগ্রামটাকে রান করে লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন বাই লাইন রান করে। আর কি থাকে, তোর লাইব্রেরি বা তোর এপিআই যেগুলো থাকে, সেইগুলো তোর এই জিআরই এর মধ্যে থাকে, যাতে যাতে এই প্রোগ্রামটার মধ্যে যে কোন লাইব্রেরি ইউজ হলে সেই লাইব্রেরিটা যাতে কম্পিউটার বুঝতে পারে যে হ্যাঁ আমি কোন লাইব্রেরিটা আমার ইউজ হচ্ছে এখানে। যদি যদি এই লাইব্রেরি ক্লাসেস গুলো না মিস হয় না, তাহলে তোর প্রোগ্রামটা চলবে না, কম্পিউটার এরর দেবে। কারণ কি, ওই যে লাইব্রেরিটা তুই এখানে ইউজ করছিস এই লাইন অফ কোডের মধ্যে, সেই লাইব্রেরিটাও খুঁজে পাবে না। বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি এটা। আমি আবার রিপিট করছি, ঠিক আছে। জিআরই কিসের জন্য ইউজ হয়? অনলি টু রান প্রোগ্রাম, রান এ জাভা অ্যাপ্লিকেশন or program or software, সব সেম জিনিস। তোর কাছে জাভা প্রোগ্রাম রয়েছে বা সফটওয়্যার রয়েছে, সেটা তো 10,000 লাইনের সফটওয়্যার, ঠিক আছে। তুই কি বলছিস আমি ভাই আমি লিখি না, আমি জানি না কিছু না। তো আমি খুব একটা পাতি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। তোর তোর মোবাইল আছে তো, তোর তোর মোবাইলে তুই কি করলি, তুই আমি প্লে স্টোর থেকে একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করলি, তাই তো? তুই কি হোয়াটসঅ্যাপটা লিখেছিস? লিখিস নি তো? সিনেসিস রিপ্লাই কর। তুই না। প্লে স্টোরে সার্চ করতে হচ্ছে না আমরা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার আগে, মানে কোড লিখিনি, মানে হ্যাঁ, কোডের কথা বলতে কি? হ্যাঁ, কোডের কথা বলছি। তুই হোয়াটসঅ্যাপ কোড লিখিস নি? না তুই না, তুই হোয়াটসঅ্যাপ তুই না, না, তুই লিখিনি। কেউ একটা বানিয়েছে, তুই কি করবি, তোর মোবাইলে সেটাকে রান করবি, ঠিক আছে। তাহলে আমার এখনকার যেটা আমি যতদূর পড়লাম সেটার মধ্যে তোর সিস্টেমে শুধু একটা যদি জিআরই থাকে তোর মোবাইলের মধ্যে, তাহলে সাফিসিয়েন্ট। জিআরইটা কি করবে? এই জিআরইর মধ্যে থাকে জেভিএম। জেভিএমটা কি করে? জেভিএম তোর এই হোয়াটসঅ্যাপে যে লাইন অফ কোড রয়েছে, যখন তুই হোয়াটসঅ্যাপ ইনস্টল করবি না, লাইনস অফ কোড গুলো লাইন বাই লাইনও এক্সিকিউট করে, তবে গিয়ে তোর হোয়াটসঅ্যাপ সিস্টেমটা প্রপারলি চলে। এবার এবার যে তুই যে হোয়াটসঅ্যাপ যে লিখেছে, মনে কর যে কেউ হোয়াটসঅ্যাপে যারা ডেভেলপার থাকে, তারা যারা লিখেছে এই হোয়াটসঅ্যাপের কোডটা, সেই কোডের মধ্যে অনেক রকমের লাইব্রেরি ইউজ করে থাকে তারা, ঠিক আছে। অনেক রকমের লাইব্রেরি ইউজ করে থাকে। এবার এই যে জিআরই রয়েছে, সেই জিআরই মধ্যে তো জেভিএম থাকবে, আর তোর এই লাইব্রেরি অথবা এপিআই যেগুলো হোয়াটসঅ্যাপে ইউজ হচ্ছে এই কোডের মধ্যে ইউজ হচ্ছে, সেগুলো থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোর জিআরই কাজ। তো ও কি করে, জিআরই মধ্যে একটা জেভিএম থাকে, জেভিএম হচ্ছে রেসপন্সিবল। জিআরই ইটসেলফ কিন্তু তোর প্রোগ্রাম রান করছে না, প্রোগ্রাম রান করছে অ্যাকচুয়ালি জেভিএম, ঠিক আছে। এ হচ্ছে রেসপন্সিবল তোর প্রোগ্রামটা রান করার জন্য, লাইন বাই লাইন। আর আর থাকে তোর লাইব্রেরি ক্লাস, যে লাইব্রেরি ক্লাসগুলো তোর তোর প্রোগ্রামে তুই যদি ইউজ করিস, সেই লাইব্রেরি ক্লাস যদি তোর মিসিং থাকে, তাহলে তোর প্রোগ্রামটা চলবে না। তো এটাও তোর এই জিআরই কি এনসিআর কি করছে, কি তোর প্রোগ্রাম যাতে সাফিসিয়েন্ট মানে সুন্দরভাবে চলে, সেটা যেন জিআরই মধ্যে থাকে জেভিএম। আর তুই যে লাইব্রেরি ক্লাসগুলো ইউজ করছিস তোর প্রোগ্রামের মধ্যে, সেটা যেন থাকে, সেটাও এনসিআর করার জন্য তোর এনসিও কে করে, সেই এনসিওর করছে তো জিআরই। ক্লিয়ার? কি বলতে চাইলাম আমি? বুঝতে পেরেছি। ঠিক, স্নেহা বল। আমি স্নেহা তো বুঝতে পারি, আমি জানি। স্নেহা বুঝতে পারলো নাকি সেটা স্নেহা বল দেখি, বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝেছি। কি বুঝেছিস আমাকে একটু বলতো, কি বুঝলি? কি বুঝলি বল। না, বুঝেছি। সেটা হলো গিয়ে দাদার কাছে একটা মানে হুম। একটা এই তো মানে হোয়াটসঅ্যাপ আছে, সেই কোড গুলো দাদা সব মানে সে করেছে, কিন্তু আমি ওর কাছ থেকে শুধু ইউজ করেছি, নিয়ে এই হুম। রান করেছি। ঠিক, ঠিক। আমি আবার এইটাই। এই 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 হোয়াটসঅ্যাপের এক্সাম্পলটা আমি এখানে তোকে দিচ্ছি, ঠিক আছে। এবার স্নেহা দাদা আছে, স্নেহাসিস। স্নেহাসিস যে একটা ডেভেলপার, সে কি করছে, সে ভাবলো যে আমি আমার বোনের জন্য একটা অ্যাপ্লিকেশন বানাবো, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। স্নেহাসিস কি বললো, স্নেহাসিস সব কোডগুলোকে লিখলো একে 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 এরকম এরকম করে লিখে 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 1,00,000 লাইন লিখেছে ও, স্নেহাসিস তোর জন্য, ঠিক আছে। 1,00,000 লাইন লিখেছে, রাখি তো তোকে গিফট দেবে বলে, ঠিক আছে।
এবার তো সিনাপসিস কি বললো, ঠিক আছে আমি বোনের জন্য মানি ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে এবার সিনাপসিস যে প্রোগ্রামটা লিখলো, সিনাপসিসকে তো প্রোগ্রামটা দেখতে হবে যে হ্যাঁ আমার প্রোগ্রামটা চলছে কিনা, বা প্রোগ্রামের মধ্যে কোনো এরর আছে কিনা। সেই জন্য সিনাপসিস সিস্টেমে একটা কি থাকা দরকার, একটা জেডিকে থাকা দরকার। ঠিক আছে, এই জেডিকে এটা এটা দিয়ে সিনাপসিস কি করবে, প্রোগ্রামটা তোর আহ, ও ক্রিয়েট করবে, প্রোগ্রামটাকে কম্পাইল করবে, প্রোগ্রামটাকে এক্সিকিউট করবে, যাতে ও দেখতে পারে যে হ্যাঁ আমি যেটা লিখছি সেটা আমার একদম সঠিক রয়েছে কিনা। এবার এই প্রোগ্রামটা স্নেহাসিস কি করলো, ও রিলিজ করে দিল। এবার স্নেহা স্নেহা বলছে ঠিক আছে আমার দাদা আমি প্রোগ্রাম লিখেছে, আমি কি করব, আমি আমার মোবাইলে এই প্রোগ্রামটাকে আমি ইনস্টল করব। যেমন আমরা যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন অ্যাপ আমার প্লে স্টোর থেকে ইনস্টল করি। এবার সেটার জন্য তো স্নেহা সিস্টেমে কি থাকা দরকার, যে যেদিকে থাকা দরকার, যেদিকে থাকা দরকার নেই, কারণ কারণ কি স্নেহা স্নেহা কম্পাইলও করবে না, ক্রিয়েটও করছে না, ও কি করে শুধু রান করবে। ওর সিস্টেমে তো জিআরই থাকলেই সাফিসিয়েন্ট। ও কি করবে, তোর সফটওয়্যারটা যেটা সিনেহাসিস বানিয়েছে সেটা কি করলো, ইনস্টল করলো, ঠিক আছে। এবার ইনস্টলেশন হয়ে গেল, সব সব ঠিক আছে। এবার এই এবার এই প্রোগ্রামটা সিনিয়র সিস্টেমে রান হবে, ঠিক আছে। রান হওয়ার জন্য জেআরইর মধ্যে থাকে একটা জেভিএম। যে কি করে, যে হচ্ছে তোর এই প্রোগ্রামটাকে রান করে। জেআরই ইটসেলফ কিন্তু রান করে না, রান অ্যাকচুয়ালি করে জেভিএম, ঠিক আছে। আর কি থাকে, এই জেআরইর মধ্যে কিছু লাইব্রেরি থাকে, লাইব্রেরি ক্লাসেস থাকে, ঠিক আছে। কোন লাইব্রেরি, যে লাইব্রেরি সিনেহাসিস ইউজ করেছে এই প্রোগ্রামটা ক্রিয়েট করার জন্য। যদি সিনেহাসিস এমন কিছু একটা লাইব্রেরি ইউজ করলো যেটা আমার এই জেআরইর মধ্যে নেই, তাহলে কি হবে, আমার এই প্রোগ্রামটা না চলবে না। স্নেহা বল, বুঝতে পারলি কি বলতে চাইলাম আমি? হ্যাঁ, হ্যাঁ, স্নেহাসিস তুই বুঝতে পেরেছিস? ওর মধ্যে না থাকলে রান হবে না। হ্যাঁ, হ্যাঁ, স্নেহাসিস বুঝতে বুঝতে পেরেছিস? পেরেছি। হুম। ক্লিয়ার তো? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ঠিক। এবার আমি তোর এটা তো জেআরই জন্য পিকচারটা বললাম, এবার জেডিক এর পিকচারটা কেমন হবে সেটা দেখাচ্ছি পুরোপুরি, ঠিক আছে। একদম কমপ্লিট যে পিকচারটা সেটা দেখাচ্ছি তোদের, তাহলে তোরা বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে। জেডিকে বললাম কি, জেডিকে ইউজ হয় তোর আহ জেডিকেটা কি করে, জেডিকে প্রোভাইডস এনভায়রনমেন্ট টু ডেভেলপ and run a Java application. দেখ, ডেভেলপ অ্যান্ড রান, এই 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 কথা দুটোর মধ্যে মধ্যে তুই কি বুঝতে পারছিস যে যখন ডেভেলপ করব, তার মানে আমাকে প্রোগ্রামটাকে কি করতে হবে, কম্পাইল করতে হবে। প্রোগ্রাম না কম্পাইল করলে আমার মেশিনে রান হবে না। আর যখন রান রান করব, তার মধ্যে তার মানে আমার কাছে এমন কিছু থাকতে হবে যেটা আমার প্রোগ্রামটাকে রান করতে সক্ষম। তার মানে কি, বাই ডিফল্ট আমার একটা জেভিএম থাকতে হবে, নাহলে তোমার জেভিএম না থাকলে তোমার প্রোগ্রাম রান হবে না, ঠিক আছে। জেভিএম জেভিএম থাকতে হবে। আর আর প্রোগ্রামটা যখন ডেভেলপ করব, তার মানে আমার কাছে কিছু লাইব্রেরিও থাকতে হবে। তার মানে তার মানে আমার প্রোগ্রামটা কি হবে, আমার প্রোগ্রামটা কম্পাইল হতে হবে, প্রোগ্রামে আমি ইউজ করবো সেরকম কিছু লাইব্রেরি থাকতে হবে, প্লাস আমি যে প্রোগ্রামটা রান করবো তার মানে আমার কাছে আমার একটা জেভিএম থাকতে হবে। জেভিএম নাহলে প্রোগ্রাম রান করে, জেভিএম হচ্ছে জেভিএম সোলি রেসপন্সিবল প্রোগ্রাম রান করার জন্য। তার মানে আমার কাছে কি থাকতে হবে, একটা জিআরই থাকতে হবে। আর এই সবটা মিলে কি হচ্ছে, তো হচ্ছে সবটাকে বলছে জেডিকে, ঠিক আছে। তাহলে জেডিকের মধ্যে কি থাকছে, জেডিকের মধ্যে তুই যে প্রোগ্রামটা কম্পাইল করবি সেটা থাকবে, তুই প্রোগ্রামে যে লাইব্রেরি গুলো ইউজ করবি সেটা থাকবে, তুই যে প্রোগ্রামটাকে রান করবি তার মানে একটা জেভিএম সেটাও থাকবে। জেডিকের মধ্যে সবকিছু থাকবে। সিনাপসিস বুঝতে পারলি? এবার দেখ জেডিকে স্ট্রাকচারটা দেখাচ্ছি কিভাবে, কোনটাকে জেডিকে কিভাবে হয়, জেডিকে যে স্ট্রাকচার সেটা দেখাচ্ছি।
জেডিকে হচ্ছে কি বলতো, জেআরই প্লাস ডেভেলপমেন্ট টুলস। ডেভেলপমেন্ট টুলস এর মধ্যে থাকে তোর জাভা সি। জাভা সি হচ্ছে কি কম্পাইলার। জেডিকে হচ্ছে কি জেআরই প্লাস তোর ডেভেলপমেন্ট টুলস। তার মানে কি তোর জেআরই যে মানে কি জেআরই তোর হচ্ছে কি প্রোগ্রাম রান করতে, তাহলে প্রোগ্রাম রান করার যে জন্য যেটা লাগবে সেটা, প্লাস প্রোগ্রাম ডেভেলপ করার জন্য যেটা লাগবে সেটা। সিনাস ক্লিয়ার কি বলতে চাইলাম? সিনাস রিপ্লাই কর। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? জেডিকে থাকলে বেসিক্যালি সবগুলোর কাজ একবারে হয়ে যাবে। হ্যাঁ, সবটা যদি করতে হয় আমাকে, সব কিছু সব আচ্ছা। প্রোগ্রাম কি করতে হয় আমাকে প্রোগ্রাম। তো জেডিকে মানে হচ্ছে জেআরই প্লাস ডেভেলপমেন্ট টুল। এটা হচ্ছে ডেভেলপমেন্ট টুলস এর মধ্যে থাকে তোর হচ্ছে কম্পাইলার। ঠিক আছে, যেটা তোর কম্পাইল করতে লাগে প্রোগ্রামটা। জিআরই যেটা করতে লাগে, কি করতে লাগে, প্রোগ্রামটা রান করতে লাগে। জিআরই মধ্যে থাকছে তোর জেভিএম প্লাস লাইব্রেরি। এটা তোর প্রোগ্রাম রান করতে লাগে। এটা কি তোর এই এই পোর্শনটা ডেভেলপ করতে প্রোগ্রাম, এই পোর্শনটা প্রোগ্রাম রান করতে। ক্লিয়ার কি বলতে গেলাম? হ্যাঁ, বুঝেছি। এটা হচ্ছে তোর জেডিকে অ্যান্ড জিআরই পুরো একদম মানে ডিটেলস। ঠিক আছে, এবার দেখ, কাল আমি তোদেরকে একটা জিনিস বলেছিলাম, তোরা হয়তো মনে মনে থাকবে তোদের, কি আমার হাই লেভেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে আমি এখানে আমার ক্ষেত্রে জাভা ইউজ করছি। তো তো আমার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো হয়, যেমন আমরা যেমন জাভা পড়ছি, আমরা জাভা এটা কি হয় কি তোর আহ, তোর মেশিন ইন্ডিপেন্ডেন্ট। মানে তুই যে কোনো মেশিন ইউজ কর, তুই উইন্ডোজ ইউজ কর, তোর ম্যাক ইউজ কর, যে কোনো মেশিন ইউজ কর, তুই তোর প্রোগ্রাম তোর যে কোনো মেশিনে রান হবে। ঠিক আছে, ক্লিয়ার না? এটা তো মনে আছে তোর সিনাইসিস? হ্যাঁ, এটা মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট যেহেতু সেহেতু সব জায়গায় রান করা যাবে, যেহেতু হ্যাঁ, ঠিক, ইন্ডিপেন্ডেন্ট। ঠিক। এবার তুই এতক্ষণ পর্যন্ত এই যে এই জেডিকে জিআরই জেভিএম যেটা বললাম না সেইটা, এবার তোর ওটা যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ হয় সেটা তুই বুঝতে পারবি যে জাভা অ্যাকচুয়ালি কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সেই জিনিসটা আমি এখন এক্সপ্লেন করছি। তার আগে আমাকে এটা আমি যাওয়ার আগে এখানে আমি একটু জেনে নিই আর কি, যে তোদের কারোর কোনো ডাউট থাকলে। স্নেহা, স্নেহা, তোকে তো দাদা কিন্তু বুঝতে পারছে, আমি বুঝতে পারছি না তুই কি করছিস। তুই আমাকে একটু বলতো যে তুই বুঝতে পারলি কি পারলি না, তুই বল আগে, তারপর আমি এটা শুরু করবো আবার। আগে আমি একটু ক্লিয়ার হয়ে আগে, যে কতদূর কে বুঝতে পারলি। ওখানে একটু রিপ্লাই করতো আমাকে, তুই বুঝতে পারিস পারিস নি বল আমাকে। এখানে চ্যাটে কেউ কিছু লিখেছে কি? দেবাঞ্জন কিছু লিখেছে মনে হচ্ছে চ্যাটে। আমি এমনি আর কি একটা এক্সাম্পল হুম, দিই। হুম, হুম। ও একটা অ্যানালজি লিখেছে, দেখ সবাই। দেখেছি। আচ্ছা, দেবাঞ্জন কিন্তু খুব ভালো অ্যানালজি লিখতে পারে, ও কিন্তু সবকিছু বলে দেবে একদম কিভাবে কি হচ্ছে না হচ্ছে। স্নেহা কিছু কোশ্চেন আছে? স্নেহা কিছু কোশ্চেন আছে তোর, না আমি শুরু করব? আমি বুঝেছি। না কি বুঝেছিস একটু বল দেখি, তুই আমাকে বোঝা। আমি মনে কর আমি কিছু জানি না, যেদিকে যে আরে যে ঠিক আছে, স্নেহা আজকে আমার টিচার, স্নেহা আমাকে বোঝাবে। স্নেহা বোঝা তো আমাকে দেখি, কেমন বুঝেছিস তুই, বোঝা আমাকে দেখি। বল তো একটু, কি বললাম আমি? হ্যাঁ, বলছি। হ্যাঁ বল। যেদিকে হুম। হ্যাঁ, দাদার থেকে কিন্তু সবকিছু শুনলে হবে না।
না, দাদার কাছ থেকে শুনছে, দাদা নিজেই ভুলে গেছে। জেডি, জেডি আর হ্যাঁ, প্রথমে জেডি কে হ্যাঁ, আমি কি আরেকবার বলবো? ইয়ে স্নেহ, তোর বন্ধু বুঝতে পারেনি, আমি কি আরেকবার বলবো? আমি না বুঝেছি, কিন্তু আমি না বলতে যাচ্ছি যখন ভুলিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমে জেডি কে হলো কি, প্রথমে স্টেটমেন্ট, তারপরে কম্পাইল করে, তারপরে রান করে। আর জেভিআর হলো গিয়ে শুধু রান করে। আর জাভা ভার্চুয়াল মেশিন হলো গিয়ে ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে, তাহলে তোদের মনে থাকবে। দেখ, আরেকবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে। যেদিকে কি করে, যেদিকে হচ্ছে তোর, তুই ডেভেলপ করছিস প্রোগ্রাম প্লাস রান করছিস, ঠিক আছে। এই প্রোগ্রামের ডেভেলপমেন্ট ফেজের মধ্যে কিন্তু একটা পার্ট হচ্ছে তোর প্রোগ্রামটা কম্পাইল করা। তুই যেটা লিখছিস সেটাকে কম্পাইল করা, সেটা তাহলে সেই তোর প্রোগ্রাম যে সঠিক কম্পাইলেশন হচ্ছে সেটা এনসিআর করছে জেডিকে, প্লাস তোর প্রোগ্রামটা রান করা, ঠিক আছে। যাতে তোর প্রোগ্রামটা রান হয়, তা জেডিকে কি করছিস, তোর প্রোগ্রাম, তুই জেডিকে দিয়ে তুই প্রোগ্রামটা ডেভেলপ করছিস, প্রোগ্রামটা রান করছিস, দুটো জিনিসই করছিস, ঠিক আছে। এবার আছে তোর জেআরই। জেআরই কি করছে, জেআরই কিন্তু নিজে প্রোগ্রামটা রান করে না, ঠিক আছে। ও শুধু এনসিওর করে যে হ্যাঁ, আমার প্রোগ্রামটা, যে প্রোগ্রামটা আমার কাছে রয়েছে সেই প্রোগ্রামটা সঠিকভাবে রান হয়। সেটার জন্য, রান হওয়ার জন্য জেআরই এর মধ্যে কি থাকে, একটা জেভিএম থাকে আর কিছু লাইব্রেরি থাকে, ঠিক আছে। তো তোর প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কে রান করছে, প্রোগ্রামটা অ্যাকচুয়ালি রান হয় জেভিএম, রানস প্রোগ্রাম লাইন বাই লাইন। তাহলে তাহলে আমি এরকম লিখছি, তাহলে জেডিকে ইকুয়াল টু ডেভেলপমেন্ট টুল প্লাস জেআরই ইকুয়াল টু, আমি অঙ্ক করছি তোদের সামনে, ডেভেলপমেন্ট টুল প্লাস জেভিএম প্লাস লাইব্রেরি। বুঝতে পারলি? জেডিকে এর মধ্যে কি থাকবে, জেডিকে এর মধ্যে তোর কম্পাইল করার টুলটা থাকবে, যেমন ডেভেলপমেন্ট টুলগুলো থাকবে, একটা জেভিএম থাকবে, প্লাস লাইব্রেরি থাকবে, সবকিছু জেডিকে এর মধ্যে থাকবে। কিন্তু জেআরই, সেটা যদি জেআরই হয়, জেআরই এর মধ্যে শুধু এইটুকু থাকবে, জেভিএম থাকবে আর লাইব্রেরি ক্লাস থাকবে, যাতে তো যাতে তো প্রোগ্রামটা সঠিকভাবে রান হয়। ক্লিয়ার? এবার বল দেখি, বুঝতে পারলি কিনা। হ্যাঁ ক্লিয়ার। এটা আমি বুঝেছিলাম, কিন্তু এই ডেভেলপমেন্ট টুলসটা বলতে ভুলে গেছি। ডেভেলপমেন্ট টুলস বলতে মানে কি বলতো, এই যে তুই ডেভেলপমেন্ট টুলস এর মধ্যে অনেক কিছু থাকে, ঠিক আছে, কিন্তু শুধু তোদের বোঝার মানে তোদের এখন এখন তোরা শুরু করছিস, তো আমি এত কিছু বললে তোদের মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো শুধু তুই এখন মনে রাখ, ডেভেলপমেন্ট টুলস মানে কি, তুই যে স্টেটমেন্টে লিখছিস সেই স্টেটমেন্টে তো কাউকে কম্পাইল করতে হবে। তো এই ডেভেলপমেন্ট টুলস এর মধ্যে তোর একটা পার্ট হচ্ছে কম্পাইলার, ঠিক আছে। তুই তুই এটুকু যদি মনে রাখিস যে হ্যাঁ, আমার ডেভেলপমেন্ট টুলস মানে আমার যে কম্পাইলারটা রয়েছে সেটা আমার ডেভেলপমেন্ট টুলস, তাতেও আমার চলবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। হুম। এই আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সাপোজ আমার জেডিকে এর মধ্যে আমি কোড লিখে রান ফান করে ইনস্টল করে সবকিছু করলাম। এবার সাপোজ হুম। আমি যদি বাইরে থেকে আলাদা, লাইব্রেরি থেকে আলাদা যদি কোনো কিছু ডাউনলোড করে করি, তো যেহেতু হুম। এটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু যে কোনো জায়গায় কাজ করা যাবে, তো সাপোজ এটা অন্য একটা মেশিনে গেল, সেখানে লাইব্রেরির সেই জিনিসটা নেই, তো তাহলে এটা কিরকম করে রান হবে? এক সেকেন্ড, এক মানে সেকেন্ড। বলতে পারলাম? তো তো কোশ্চেনটা আমি বুঝলাম না। তুই আচ্ছা, বলতে চাইছিস যে আমি তুই, আমি 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 এক সেকেন্ড, আমি তোকে পুরোটাই, হ্যাঁ পুরো হ্যাঁ, বলো না। সিনারিওটা বলছি, ঠিক আছে। আচ্ছা। তোর তোর এই পার্টিকুলার কোশ্চেনটা আমি অ্যান্সার দিচ্ছি, আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস। দেখ, এটা তোর সিস্টেম, ঠিক আছে। তুই কিন্তু
জেডিকে এর মধ্যে তুই কোড লিখিস না, ঠিক আছে? তুই কোড লিখবি। আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম জিনিসটা আর কি। দাঁড়া, আমি তাহলে আমি কিভাবে বলি বলতে কি, আমি তোকে বলেই দিই আগে, বুঝলি তো? আমি বলেই দিই কনসেপ্টটা। তো আমি প্রথমে এটুকু অ্যান্সার করলাম যে তুই অ্যাটলিস্ট মানে কিছুটা হলেও বুঝতে পেরেছিস যে জেডিকে কি, জেডি কি, জেভিএম কি, এটুকু এটুকু তোদের এটুকু ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তো কোশ্চেন আমি সিনারিওস একটু বাদে অ্যান্সার করছি, ঠিক আছে? মনে রাখিস হ্যাঁ, আমাকে যদি আমি ভুলে যাই তুই একটু ওকে ওকে মনে করাবি। হ্যাঁ। ওকে, ঠিক আছে ঠিক আছে। আমি আরেকটা কনসেপ্ট তোকে এখানে পড়িয়ে দিই, তারপরে আমি তোকে এই কোশ্চেনের অ্যান্সার করবো। সেটা হচ্ছে এক সেকেন্ড। আইডিই। আইডি ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডি কি জিনিস? এটা একটা প্রোগ্রাম that ensures or allow to compile and run Java code. আমরা যে আইডি ইউজ করব ওই এখানে একটা নতুন কনসেপ্ট আমাদের শিখবো, সেটা হচ্ছে আইডি, ঠিক আছে? সিনালিসিস, তুই যে কোশ্চেনটা করলি তোর কোশ্চেনটা একটুখানি ভুল ছিল। জেডি, জেডিকে কি বলতো? জেডিকে একটা প্রোগ্রাম, ঠিক আছে, একটা সফটওয়্যার, যেটা যদি না থাকে আমার সিস্টেমে, আমি কোনো জাভা প্রোগ্রাম লিখতে পারবো না, ঠিক আছে? প্রোগ্রাম লিখতে অথবা মানে আমি জাভা কোনো প্রোগ্রাম ক্রিয়েটই করতে পারবো না, ঠিক আছে? কিন্তু আহ, তার মানে কি, জেডিকে থাকা হচ্ছে মাস্ট আমার সিস্টেমে, ঠিক আছে? কিন্তু আমি কি জেডিকে দিয়ে কি আমি প্রোগ্রাম লিখি? না, প্রোগ্রাম লিখি না জেডিকে দিয়ে, ঠিক আছে? প্রোগ্রাম মানে কি বলতো? প্রোগ্রাম মানে তোর একটা, মানে যখন লিখবো বুঝতে পারবি, একটা ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে? তোর কাছে যদি নোটপ্যাড থাকে না, তোর তোর মনে কর আমি মনে করলাম তোর ল্যাপটপ আছে, ঠিক আছে? তোর ল্যাপটপে তোর নোটপ্যাড আছে। তুই তো নোটপ্যাডে যেমন তুই মনে করো কিছু প্যারাগ্রাফ লিখছিস বা কিছু, তুই সেইভাবেই প্রোগ্রাম লিখবি, ঠিক আছে? এবার তুই যখন প্রোগ্রামটা লিখলি, এবার সঠিক কথা, তোর এই প্রোগ্রামটা কম্পিউটার বুঝতে পারবে না। তাহলে এই প্রোগ্রামটাকে যে কম্পাইল করবে, ঠিক আছে, তারপরে এই প্রোগ্রামটা যে চেক করবে যে প্রোগ্রামটা সঠিক হয়েছে কিনা, এই কাজটা করার জন্য তোর জেডিকে লাগে। তারপরে কি তোর এই প্রোগ্রামটা রান হয়। ইভেন ইভেন কম্পাইল, চেক, রান, তিনটে করার জন্য জেডিকে লাগে। কিন্তু তুই কি তুই যে প্রোগ্রামটা কি জেডিকে তে লিখছিস না? জেডিকে ইটসেলফ একটা প্রোগ্রাম, ঠিক আছে? তুই সেটাকে কি করছিস, তোর মেশিনে ইনস্টল করছিস। কেন ইনস্টল করছিস? যাতে তুই জাভা প্রোগ্রাম লিখতে পারিস। বল, এই আগে এটা ক্লিয়ার আমাকে বল, সিনাইসিস বল। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, এটা তো বুঝতে পেরেছিস? জানি। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, এটা আগেও বলেছো। হ্যাঁ। যেমন তুই যে আমাকে যে কোশ্চেনটা করলি, সেই কোশ্চেনটা কিন্তু তোর মানে ওখানে কোশ্চেনটা একটু ভুল ছিল। তুই 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 হ্যাঁ, কোশ্চেনটা এভাবে একটুখানি করলি ভুল যে ছিল। তুই জেডিকে ইউজ করছিস প্রোগ্রাম লেখার জন্য। না, তুই না না প্রোগ্রাম না, লেখার জন্য জেডিকে ইউজ আমি করছিস না। না না না, আমি ওটা বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি তুমি যে বললে যে জেডিকে এর মধ্যে লাইব্রেরির কিছু জিনিসপত্র আছে। হ্যাঁ, তো লাইব্রেরি সাপোজ থাকে, হ্যাঁ আমি, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, এবার বল বল সাপোজ বল। আমি যদি অনলাইন থেকে লাইব্রেরি অন্য অন্য কিছু যেই জিনিসগুলো নেই এখানে, সেগুলো যদি আমি হুম। ডাউনলোড করে করি, তো পরে যখন আমি এটা অন্য মেশিনে রান করব, তখন প্রবলেম হবে কিনা সেটা জিজ্ঞেস না করছি না যে। না, তুই যখন বাইরে থেকে লাইব্রেরি করছিস না, তো প্রথমে কি করতে হবে তোকে তোকে তো- আমি এক্ষুনি তোর এই কোশ্চেন আমি এক্ষুনি অ্যান্সার করছি, দেখ। তার আগে আমি প্রথমে তোকে বলিনি যে তুই আমাকে এটুকু বল যে তুই আহ, তোকে যেমন আমি বললাম যে হ্যাঁ, তুই মনে কর তুই একটা জাভা প্রোগ্রাম লিখছিস, তুই কিন্তু জাভা প্রোগ্রামটা নোটপ্যাডেও লিখতে পারবি, ঠিক আছে? এবার জাভা প্রোগ্রামটা নোটপ্যাডে লেখার মধ্যে একটা 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 প্রবলেম রয়েছে। সেটা কি বলতো? নোটপ্যাডে তোকে ম্যানুয়ালি টাইপ করতে হবে, ঠিক আছে?
তোকে হাজার হাজার লাইন ম্যানুয়াল টাইপ করতে তোর কোনো সাপোর্ট নেই, তোকে সবকিছু ম্যানুয়ালি টাইপ করতে হবে সেখানে। কিন্তু সেখানে তুই যদি এই একটা আইডি ইউজ করিস, যেটা হচ্ছে আমার যেটা আমরা ইউজ করবো, সেটা নাম হচ্ছে ইক্লিপস। সেটাতে কি হবে বলতো, সেখানে তোকে সবকিছু তোকে ম্যানুয়াল টাইপ করতে হবে না, তোর কিছু কিছু জিনিস অটো অটো হয়ে চলে আসবে। ঠিক আছে, তুই একটা শর্টকাট মারবি, তোর দুটো লাইন মানে অটোমেটিক লিখে চলে এলো। সেটার জন্য আমরা আইডি ইউজ করি। কারণ আইডি কি করে, আইডি একটা প্রোগ্রাম যেটা আমরা ইনস্টল করি আমাদের আমাদের সিস্টেমে, সেটা আমরা কি করে, আমি প্রোগ্রাম রাইট করতে পারবো, কম্পাইল করতে পারবো, রান করতে পারবো, ডিবাগ করতে পারবো। ঠিক আছে, মানে প্রোগ্রামে কিছু ভুল হলে সেই ভুলটা শুধরাতে পারবো। সেটার জন্য আমরা আইডি ইউজ করি। ঠিক আছে, এখন তোর তোর যে তোর কোশ্চেনের অ্যান্সারটা দিই, যে আমি মনে করি একটা জাভা প্রোগ্রাম আমি লিখেছি, আমি কিছু আমার আমার লাইব্রেরি যেটা আমার কাছে নেই, বা আমি যে জেডিকে ইউজ করছি সেই জেডিকে নেই, সেটাকে আমি কি বাইরে থেকে নিতে পারি? এটাই তো কোশ্চেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সিনেসিস, তাই না তো? আমি আমি যেমন আমার এখানে যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির যে জিনিসগুলো আছে তার মধ্যে হয়তো কিছু নিয়ে আমি বাইরে থেকে লাইব্রেরি থেকে, বাইরে অনলাইন থেকে লাইব্রেরি কিছু জিনিস নিলাম, ঠিক আছে। হ্যাঁ, এবার তো যখন আমি অন্য সেই একটা সেই মেশিনে, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রথমে এটা এনশিওর করতে হবে যে তোর যে জেডিকেটা তোর সিস্টেমে ইনস্টল রয়েছে, সেই জেডিকে ওই লাইব্রেরি সাপোর্ট করছে কিনা। ঠিক আছে, প্রথম কথা। যদি সেই লাইব্রেরিটা সাপোর্ট হয়, তাহলে তোকে কি করতে হবে, তুই যে আইডিটা ইউজ করবি, মানে যেটা ইক্লিপস আমরা ইউজ করব, সেখান থেকে তোকে কি করতে হবে, এই পার্টিকুলার লাইব্রেরি তুই প্রথমে তোর সিস্টেমে ডাউনলোড করলি। ঠিক আছে, ডাউনলোড করার পর তোর এই প্রজেক্টের মধ্যে সেটাকে ইম্পোর্ট করে নিতে হবে, তাহলে তুই লাইব্রেরিটি ইউজ করতে পারবি অ্যাজ ইট ইজ। বুঝতে পারলি? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আর না তুই বুঝতে যখন না আমি না না, তুই বুঝতে পারিস, বুঝতে তো আরেকবার পেরেছি। বল আমাকে। না না না, এখানে বুঝলাম যে লাইব্রেরি যে জিনিসগুলো আছে সেটা একবার সাপোর্ট নিতে নেয় কিনা সেটা দেখতে হবে। তারপর হ্যাঁ, তারপর আমাকে এটা ইনপুট করতে হবে। এবার হ্যাঁ, সাপোজ আমি এখানে প্রথমে তুই তোর সিস্টেমে তোর ডাউনলোড করবি, ডাউনলোড করার পর তোর প্রজেক্টে ইম্পোর্ট করে নিবি। প্রজেক্টে তুই যখন ইম্পোর্ট করে নিবি, তারপর যখন তুই কম্পাইল করবি না, অটোমেটিক্যালি লাইব্রেরি কোডটা তোর বাইট করে ট্রান্সফার হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, পরে এটা অন্য কোনো কম্পিউটার রান করতে প্রবলেম হবে কিনা সেটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, না কোনো যেহেতু প্রবলেম হবে না। কেন 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 প্রবলেম হুম, হবে না, সেটাই সেটাই আমি তোর এক্ষুনি বলছি, দেখ। মানে জাস্ট জাস্ট আমি আমি তখন বলতে যাচ্ছিলাম আর কি, মানে আমি যখন একবার স্টপ করলাম না, তখন ওই জিনিসটা বলতে যাচ্ছিলাম যে কেন তোর তুই যে প্রোগ্রামটা লিখছিস সেটা তোর মেশিন ইন্ডিপেন্ডেন্ট কেন, সেটা আমি বলতে চাইছিলাম। কিন্তু তখন এই মানে তোর সিনিয়রকে জিজ্ঞেস করতে গিয়ে আমি স্টপ হয়ে গেলাম তখন। ঠিক আছে, আগে আমাকে প্রথমে বল আইডি ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম তোকে, তারপর আমি ওই ওই তোর ওই টপিকটাই যাচ্ছি। ঠিক আছে, ওই টপিকটাই জাস্ট আমি যাচ্ছিলাম। তো আগে আমাকে বল যে আমি আইডি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম কিনা। হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ বুঝেছি। যা হ্যাঁ, আইডি বেসিক্যালি ভিজুয়াল স্টুডিওর মতো একটা ইয়ে না, হ্যাঁ, এক্স্যাক্টলি বেসিক্যালি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভিজুয়াল স্টুডিওর মতো। ভিজুয়াল স্টুডিও তুই যদি ইউজ করে থাকিস, ভিজুয়াল স্টুডিও ইটসেলফ একটা আইডি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ইটসেলফ একটা আইডি। কিন্তু আমরা যাওয়ার জন্য ভিজুয়াল স্টুডিও ইউজ না করে ইক্লিপস ইউজ করবো। ঠিক আছে, ইক্লিপস মানে জাভার মানে অটোমেটিক্যালি একটা জাভা বিল্ড টুল, যেটা তোর জাভা প্রোগ্রাম লেখার জন্য মেনলি ইউজ করা হয়। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। হুম। তুই বুঝতে পারছিস, কিন্তু আমার সিনিয়র খালি মুশকিল কি বলতো, আমি বুঝতে পারছি না যে ও বুঝতে পারছে কিনা। ঠিক আছে, স্নেহা আমাকে একটু বলতো। স্নেহা। আইডিটা আরেকবার একটু বলো। আচ্ছা, তুই আমাকে আমাকে একবার বল যে তুই কি কি জিনিস বুঝতে পারছিস, সেটা আমাকে বল। সিনাসিস ওকে একটু জিজ্ঞেস কর না, ও কিন্তু রিপ্লাই করছে না। আমি বুঝতে পারছি না যে ও ক্লিয়ার হতে পারছে কি পারছে কনসেপ্ট গুলো, না কি হচ্ছে না। আমি আমি তুই বুঝতে পারছিস, আমি বুঝতে পারছি, কিন্তু আমি ওর ওর দিক থেকে আমি রেসপন্সটা আমার ঠিক ক্লিয়ার হচ্ছে না। স্নেহা, তুই প্রথমে আমাকে বলতো যে তুই এই যে এদিকে জেআরই জেভিএম এটা বুঝতে পেরেছিস কিনা। তো দাদা কিন্তু প্রথমে বুঝতে পেরেছে। যেটা বলেছো সেটা আমি বুঝেছি, ওই একদম প্রথমে যেটা আগেরটা সেটা আমি বুঝেছি, জেডিকে যে ভিআর ডেভেলপমেন্ট টুলস ওটা বুঝেছি। যেদিকে জেআরই জেভিএম তুই বুঝতে পেরেছিস, তাই তো? ঠিক আছে, আমি তোকে কোশ্চেন হ্যাঁ, করি, তাহলে তো কিন্তু দাদা দাদা এই স্নেহা। আচ্ছা ঠিক সেকেন্ডেরটা আছে, বুঝিনি। আমি বলছি। স্নেহা তুই বল, তুই বলতো আমাকে জেভিএম কি কাজ করে। জাভা হ্যাঁ, ভার্চুয়াল মেশিন। এটা তো ফুল ফর্ম বললি, জাভা ভার্চুয়াল মেশিন। ওর কাজটা কি সেটা আমাকে বল, ও কি কাজ করে। ও কি কাজ করে সেটা আমাকে বল।
জেভিএম তোর কি করে, জেভিএম তোর তুই যে প্রোগ্রামটা লিখছিস না, স্টেটমেন্ট গুলো এরকম মনে করে তোর কাছে 10,000 স্টেটমেন্ট গুলো স্টেটমেন্ট ঠিক কিনা চেক করে। না, হ্যাঁ, ঠিক কিনা চেক চেক করে, অবশ্যই চেক করে, কিন্তু ওইটা ওর মেন কাজ না। ওর মেন কাজ হচ্ছে প্রোগ্রাম গুলোকে তুই যে স্টেটমেন্টে লিখেছিস সেই স্টেটমেন্ট থেকে তোর রান করানো, বুঝতে পেরেছিস তো? জেভিএম রান করে তোর প্রোগ্রাম স্টেটমেন্ট গুলোকে, মানে লাইন বাই লাইন এক একটা করে রান করে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হুম। তাহলে আমাকে বল যে প্রোগ্রাম যখন রান হবে, তার 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 মানে তোর স্টেটমেন্ট গুলোকে আগে তো বাইট কোড হয়ে স্টেটমেন্ট গুলো তো বাইট কোডে কনভার্ট হয়ে গেছে না, তবে না সেইগুলো রান হবে। তাহলে এই বাইট কোড কনভার্ট কোথা থেকে হয়? এই জেডিকে এর মধ্যে থাকে তোর ডেভেলপমেন্ট টুলস, ঠিক আছে? সেই ডেভেলপমেন্ট টুলস এর একটা টুল হচ্ছে কম্পাইলার। সেই কম্পাইলার কি করে, তোর যে 10,000 স্টেটমেন্ট তুই লিখেছিস সেটাকে প্রথমে বাইট করে ট্রান্সফার করে, তারপরে সেটাকে পাঠায় জেভিএম এর কাছে, জেভিএম কি করে সেটাকে রান করে, বুঝতে পেরেছিস? হ্যাঁ দেখ তুই বলিস আমাকে, হ্যাঁ, যে বুঝতে যদি কিছু না পারিস সিনিয়র একটু দেখিস রে, ও যদি বুঝতে না পারে আমাকে একটু বলিস, বুঝলি তো? ও যদি না বলে ও কিছু। ও যখন কোশ্চেন করছে তখনই শুধু আমাকে জিজ্ঞেস করছে, বাদ বাকি টাইমে অবশ্য ও বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। যখন আচ্ছা, কোশ্চেন করে তখনই আমাকে তো টানাটানি করছে, আমাকে বুঝিয়ে দে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুই একটা হেল্প করিস ওকে, যদি কিছু যে কোনো জায়গায়। আগে তুই বল তোর ক্লিয়ার তো, তুই যেটা আমি বলতে চাইছি, মানে যে যতটা আমি হ্যাঁ এখনো আমার অব্দি হ্যাঁ বললাম। হুম। হ্যাঁ ওর আমার হ্যাঁ, ওর যদি কিছু কোশ্চেন থাকে, ও যদি আমাকে লজ্জা করে না জিজ্ঞেস করে, তুই একটু বলে দিবি ওকে, বুঝলি তো? এইটা তো অব্দি তোদেরকে পড়ালাম। তার মানে তোদেরকে আমি এখনো পড়ালাম কি, যেদিকে জেআরই জেভিএম কি জিনিস পড়লাম, আইডি কি জিনিস সেটা বললাম, ঠিক আছে? এবার আইডিএম একটা, ওটা বুঝতে পারিনি। আইডিএম হ্যাঁ, যেটা বললেন না ওটাও বোঝেনি, ওর জিজ্ঞেস করতে হয় কি বলবো কি বলবো। একটু একটু আচ্ছা, আরেকবার বলে দাও। আচ্ছা, 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 দেখ, আইডি মানে কি বলতো? আইডি হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে? যেটা যখন যখন তুই তোর কম্পিউটারে তুই ডাউনলোড করবি, তখন তোকে আহ, এটা তোকে এই সফটওয়্যারটা তোকে অ্যালাউ কি করবে, তোকে অ্যালাউ করবে যে তুই জাভা প্রোগ্রাম কোথায় লিখতে পারিস যাতে, এবং এফিসিয়েন্টলি লিখতে পারিস জাভা প্রোগ্রাম, বুঝতে পারিস? মানে জাভা প্রোগ্রাম আমি আমি যদি আইডি মনে করো, আমি কোনো আইডি ইউজ করছি না, ঠিক আছে? আমি শুধু আমার আগে আমাকে সিনারিওস বলতো যে ও এটা তো বোঝে যে নোটপ্যাড কি জিনিস। হ্যাঁ স্নেহা, নোটপ্যাড দেখেছিস তো? নোটপ্যাডে কি করে আমাকে বলতো? হ্যাঁ হ্যাঁ নোটপ্যাডে কি করিস? নোটপ্যাডে নোটপ্যাডে প্রোগ্রামিং করা যায়, নোট এইচটিএমএল করা যায়। আচ্ছা, নোটপ্যাডে এইচটিএমএল, এই তো তাহলে জানিস তুই নোটপ্যাডে এইচটিএমএল করে যায় তেমনি। হ্যাঁ একদম করেছি। আইডিও সেরকমই, একদম নোটপ্যাডের মতনই, ঠিক আছে? নোটপ্যাডে তুই যেমন লিখছিস না প্রোগ্রাম, এরকম করে এইচটিএমএল প্রোগ্রাম যেমন লিখিস, সেরকম নোটপ্যাডে তুই জাভা প্রোগ্রাম লিখতে পারিস, ঠিক আছে? কিন্তু নোটপ্যাডে লেখার প্রবলেমটা কি বলতো? নোটপ্যাডে তুই লিখে লিখে একদম তোর হাত ব্যথা হয়ে যাবে, এত তোকে লিখতে হবে, ঠিক আছে? কিন্তু সেই হ্যাঁ জিনিসটাই তুই যদি একটা আইডি ইউজ করিস, তোর অনেক সুবিধা হবে লিখতে। এইটুকুই শুধু একটা নোটপ্যাড আর আইডির মধ্যে ডিফারেন্স, বুঝতে পেরেছিস? আইডিয়া কি ওই যে ভিজুয়াল বেসিকের মত? এই তো তো ভিজুয়াল দাদা যেমন বলে, হ্যাঁ, তো দাদা বলে ভিজুয়াল স্টুডিও, এটা একটা আইডি, ঠিক আছে? আমরা যে আইডি ওটা ইউজ করবো সেটার নাম হচ্ছে ইক্লিপস। কি নাম বলতো? ইক্লিপস। হ্যাঁ, ইক্লিপস আইডি আমরা ইউজ করবো। যেমন তুই নোটপ্যাডে লিখেছিস, ঠিক সেরকমই আমরা এখন নোটপ্যাডে না লিখে ইক্লিপসে লিখবো। এইটাই হচ্ছে আইডি, আর কিচ্ছু না। হ্যাঁ এবার বুঝেছি। হ্যাঁ, ঠিক। তাহলে আজকে তোদেরকে আমি পড়ালাম যেদিকে জেআরই জেভিএম, আর একটা এখন কনসেপ্ট পড়াবো আইডি। আইডি বললাম যে আইডি কি জিনিস, আমরা কোন আইডি ইউজ করব, আইডি কেন ইউজ করব। এবার একটা জিনিস তোদেরকে পড়াবো, যে আমি একটা স্টেটমেন্ট তোদেরকে বলেছিলাম যে জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এই স্টেটমেন্টটা তোদেরকে আমি বলবো, ঠিক আছে, যে জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কেন জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা তোরা এখন বুঝবি, ঠিক আছে? একটু মন দিয়ে বুঝিস, খুব সহজ আর খুব মানে এক্ষুনি বুঝে যাবি চট করে, কোনো অসুবিধা হবে না। আর সিনিয়াসিস তুই একটা কোশ্চেন করেছিলিস না, সেই কোশ্চেনটা তুই এখনই অ্যান্সারটা পেয়ে যাবি। কোশ্চেন, ঠিক আছে? আমি প্রথমে একটা ছবি আঁকি।
কপি আসবে একটা, এটা হচ্ছে আমার একটা জাভা এর মধ্যে মনে কর 10,000 লাইন স্টেটমেন্টস রয়েছে। স্টেটমেন্টস, ঠিক আছে। এবারে এটা কম্পাইলার মধ্যে যে গেল, তারপরে এটা কি গেল, একটা রিলেটিভ পাথ দিতে বাইট কোড অথবা ये तेरी लाइब्रेरी मिसमैच कर रही है, मैक्सिम कोड कन्वर्ट हलो। नो सच मेथड एरर दे रहा है, org apache py का वर्जन क्या है? হ্যালো। কে দেবাঞ্জন? হ্যাঁ হ্যাঁ, বলছি যে একটু দেবাঞ্জন বল। একটু রিকোয়েস্ট করবে যে পাশে যেন একটু আস্তে কথা বলে। अच्छा माइक थोड़ा स्लो बात। हाँ हाँ ठीक है। इसका प्रोडक्ट का अच्छा प्योर 5 है। और तेरा जो कोड कंपाइल हुआ है वो कौन से वर्जन में कंपाइल हुआ है? उसका एरर तो वही दिखा रहा है, पीओआई का ही एरर। यूआरएल का एक बार चेक कर ले, यूआरएल प्रॉपर लेके नहीं, उसमें आईपी वाईपी तो कोई मेंशन नहीं है यूआरएल में, कर ले। और एक्सेल डाउनलोडर से है ना? एक्टिव है एक्सेल डाउनलोडर? डिप्लॉय होगा, चेक कर ले फिर भी। হ্যালো। তো তোফায়েল বলছি মিউট করে প্লিজ ড্রয়িংটা করো। আচ্ছা ঠিক আছে, ড্রয়িংটা হয়ে গেছে, ঠিক আছে। আমি জাস্ট আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনে কর এ সবাই শুনিস, হ্যাঁ। মনে কর আমার কাছে তিন 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 ধরনের কম্পিউটার রয়েছে। এটা আমার প্রথম কম্পিউটার, এটা আমার দ্বিতীয় কম্পিউটার, আমার হচ্ছে তৃতীয় কম্পিউটার। সিরিয়াসলি শুনিস, হ্যাঁ। প্রথম কম্পিউটারটা আমার উইন্ডোজ কম্পিউটার, সেকেন্ড হচ্ছে আমার লাইনাক্স কম্পিউটার, থার্ড হচ্ছে আমার ম্যাক কম্পিউটার, ঠিক আছে। এবার আমার এবার আমার এবার আমার আছে একটা জাভা অ্যাপ্লিকেশন। আমি এই জাভা অ্যাপ্লিকেশনটা তোর এই তিনটে তিনটে তোর প্ল্যাটফর্মেই আমি তোর ইনস্টল করেছি। উইন্ডোজে করেছি, লাইনাক্সও করেছি, ম্যাকে করেছি, ঠিক আছে। প্রথমে তো আমি কোশ্চেন করবো। আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে তোর এই এই এটা এই 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 এই- এই যে প্ল্যাটফর্ম গুলোতে যে আমি এই প্রোগ্রামটা জাভা অ্যাপ্লিকেশনে ইনস্টল করেছি, তো আমার এই তিনটে প্ল্যাটফর্মে কি থাকা দরকার? প্রথমে আমাকে বলতো, সিনাসিস বলতো কি থাকা দরকার। এক কাম কর। সফটওয়্যার। না 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 না, যে, কি থাকা দরকার একটু মনে কর, কি কি লাগে একটা জাভা অ্যাপ্লিকেশন রান করতে, কি লাগে, কি থাকা দরকার, একদম মাস্ট। যে স্টেটমেন্ট। আরে স্টেটমেন্ট না, যে আরে যেটা বললা যে এমবি, যে যে এমবি যে না, আরি যে আরি যে যে আরি যে আরি যে আরি যে আরি হ্যাঁ, যে আরি আমার তিনটে, তার মানে এইটু তো আমি বুঝতে পারলাম যে আমার এই তিনটাতেই একটা জিআরই থাকা দরকার, ঠিক আছে। জিআরই থাকা দরকার। এবার এইবার একটা জিনিস বুঝবি, ঠিক আছে। প্রথমে জাভা এই জাভা অ্যাপ্লিকেশন যখন তোর কি বলবো আমি, মানে দাঁড়া এক সেকেন্ড না,
তো এটা তো বুঝতে পারলাম যে আমার এই জাভা অ্যাপ্লিকেশনটা আমার যদি রান করতে হয় তাহলে আমার জিআরই থাকা মাস্ট। এরপরে আহ, এই জাভা অ্যাপ্লিকেশনের মধ্যে তো মনে কর তোর 10,000 তোর লাইন রয়েছে, ঠিক আছে, 10,000 লাইনের একটা কোড রয়েছে, ঠিক আছে। আমি এটাকে এইভাবে না বলে না, আমি কর- মনে কর আহ, মনে কর আমি একটা কাজ করছি, এটা আমি এইভাবে শুরু করছি যে তোর মনে কর সিনিয়াসিস তুই একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছিস, ঠিক আছে। তুই এটা ধর কোর্সে এখানে ঠিক ছিল যে জিআরই থাকা দরকার, অবশ্যই জিআরই থাকা দরকার, কিন্তু আমি এইভাবে এটা শুরু করছি যে মনে কর আমি একটা জাভা জাভা অ্যাপ্লিকেশন বানাবো, ঠিক আছে। জাভা অ্যাপ্লিকেশন বানাবো, যে জাভা অ্যাপ্লিকেশনটা আমার 10,000 লাইনের কোড রয়েছে, ঠিক আছে। 10,000 লাইনে আমি কোড লিখেছি, অলরেডি লিখে ফেলেছি আমি জাভা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, বানিয়েছি। এবার আমি এবার এই জাভা অ্যাপ্লিকেশন যদি আমাকে বানাতে হয় না, আহ, আমাকে যদি রান করতে হয়, অবভিয়াসলি আমাকে প্রথমে এটাকে কম্পাইল করতে হবে। কম্পাইল করার মানে কি, যে 10,000 লাইনে যে স্টেটমেন্ট রয়েছে সেটাকে আমাকে বাইট করে অথবা মেশিন করে চেঞ্জ করা, কনভার্ট করতে হবে বা ট্রান্সলেট করতে হবে। আমার এই 10,000 লাইনের স্টেটমেন্ট যেটা আমি জাভাতে লিখেছি সেটাকে আমাকে কম্পাইল করতে, বাইট করতে অথবা মেশিন করতে, ঠিক আছে। তারপরে কি হবে, আহ, তারপরে আমার তোর এই বাইট কোডটাকে রান কে করবে, তো জেভিএম রান করবে। তার মানে একটা জিনিস বলতে, তার মানে আমার এই তিনটে সিস্টেমে প্রথমে প্রথমে কি রয়েছে, একটা জেডিকে ইনস্টল রয়েছে তিনটে সিস্টেমের মধ্যে, ঠিক আছে। তিনটে সিস্টেমের মধ্যে আমার জেডিকে ইনস্টল, ঠিক আছে। জেডিকে এর মধ্যে কি রয়েছে, জেডিকে এর মধ্যে তোর এই কম্পাইলেশন টুল রয়েছে আর কি রয়েছে, জেভিএম রয়েছে, ঠিক আছে। এই কম্পাইলেশন টুলটা কি করছে, কি আমার যে এই 10,000 লাইনের কোডটা যে আমি লিখেছি সেই কোডটাকে আমার বাইট কোড অথবা মেশিন কোডে চেঞ্জ করছে। চেঞ্জ করার পর তারপরে তোর জেভিএম কি করছে, জেভিএম সেই বাইট কোডটাকে অথবা মেশিন কোডটাকে তোর রান করছে, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য কর, যে আমি জেভিএম তিনটে বানিয়েছি, কিন্তু আমার বাইট কোড যেটা সেটা একটাই, ঠিক আছে। একটাই আমি বাইট কোড বানিয়েছি, অথচ তিনটে মেশিন। এখানে একটা জিনিস লক্ষ্য করা রয়েছে, ঠিক আছে, যে আমার বাইট কোড যেটা একটা, কিন্তু মেশিন আমার তিনটে। তার মানে কি, যে যে আহ, যে আমার বাইট কোড যেটা তৈরি হচ্ছে আহ, তোর কম্পাইল হওয়ার পরে, সেইটা সেই একই বাইট কোড সব রকম মেশিনের মধ্যে রান হচ্ছে, ঠিক আছে। সব রকম মেশিনে রান হচ্ছে, এবং সেটার জন্য আমার কি চাই বলতো, জেভিএম উইন্ডোজ, জেভিএম ও লিনাক্স, জেভিএম ও আমি যেটা বললাম কি, আমার বাইট কোডটা কি, বাইট কোডটা আমার তিনটে অ্যাপ্লিকেশনের জন্য এক, ঠিক আছে। কিন্তু আমার জেভিএম যেটা, সেটা তোর আমার উইন্ডোজ এর জন্য একরকম, আমার লাইনাক্সের জন্য একরকম, ম্যাকের জন্য একরকম। উইন্ডোজের উইন্ডোজের যেটা জেভিএম সে কি করে, সে বাইট কোডটা উইন্ডোজ মেশিনে রান করে। আচ্ছা, লাইনাক্সের যে জেভিএম সে কি করে, বাইট কোডটাকে লাইনাক্সে রান করে, লাইনাক্স মেশিনে রান করে। আচ্ছা, ম্যাকের যে জেভিএম সে কি করে, তোর বাইট কোডটাকে ম্যাক মেশিনে রান করে, ঠিক আছে। বাইট কোডটা তাহলে তাহলে আমি যখন বলছি যে জাভা হচ্ছে আমার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, তার মানে আমি কি এটা বলতে পারি যে জাভার যে বাইট কোডটা আমি বানাচ্ছি সেই বাইট কোডটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু জেভিএম হচ্ছে তোর প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। মানে কি, তোর এক একটা প্ল্যাটফর্মের জন্য এক এক রকম জেভিএম থাকে। তাহলে তুই যখন তোর কি বলে সিনাসি যখন তুই কোশ্চেনটা করলি যে বাইরে থেকে যদি আমি একটা লাইব্রেরি ইম্পোর্ট করি, তাহলে লাইব্রেরিটা কি হলো, তুই ইম্পোর্ট করার পর লাইব্রেরিটা তোর এখানে তুই ইউজ করলি, তুই প্রোগ্রামে ইউজ করলি, ইউজ করার পর তুই কি করলি, তুই প্রোগ্রামটা কম্পাইল করলি। প্রোগ্রামটা যেমনি তুই কম্পাইল করলি, সেই সেই কম্পাইল কোডটা অথবা মেশিন কোডটা, সেটা তোর তুই যে কোনো মেশিন ইউজ কর না কেন, সেটা তুই উইন্ডোজ মেশিন ইউজ কর না কেন, লাইনাক্স মেশিন ইউজ কর না কেন, ম্যাক মেশিন ইউজ কর না কেন, সবারই জন্য সেমই হবে। আমি কি তোর কোশ্চেন অ্যান্সার দিতে পারলাম, যে আমি কি বললাম সেটা বুঝতে পারলি, সিনারিওস হ্যাঁ বল তো। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বুঝেছি, যে জেভিএম যে মেশিনে রান করবো সেই মেশিনে সেই ভার্সনের জেভিএম লাগবে। এক্স্যাক্টলি। যাতে তুই তুই যেই লাইব্রেরি ইম্পোর্ট করিস না কেন, তোর প্রথমে যে বাইট কোডটা যেটা তোর তৈরি হয়ে গেল, সেটা তোর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, তুই যে কোনো প্ল্যাটফর্মে তোর সেটা রান করবে। বুঝতে পেরেছিস তো। হ্যাঁ বুঝে গেছি। তাহলে আমি কি এটা বলতে পারি যে আমার জাভার যে বাইট কোডটা,
Java bytecode is platform independent. JVM is platform dependent. বুঝতে পারলি আমি কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। এইটাই তোকে আমি লাইভ করে দেখাবো, একদম মানে লাইভ এক্সপেরিমেন্ট দেখবি, ঠিক আছে? যে আমি যেই তোকে এই বাক্যটা বললাম, এই বাক্যটা কিভাবে তুই বুঝতে পারছিস। মানে এটা যে তোকে বললাম, এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আমি তোকে দিচ্ছি, দেখ। তুই যখন আমরা জাভা পড়বো তো তখন আর আর একটা কি দুটো ক্লাস পর আমরা তোর বললাম না আইডি, যেটা বললাম আইডি একটা ইনস্টল করতে হবে, আর আমরা জেডিকে ইনস্টল করবো আমার সিস্টেমে, ঠিক আছে? তুই যখনই তুই জেডিকে ইনস্টল করার জন্য তুই কি হবে, তুই গুগলে সার্চ করলি জেডিকে বলে, তুই যখনই জেডিকে ইনস্টল করতে যাবি না, তোকে তখন অপশন দেখাবে কি তুমি জেডিকে কোন মেশিনের জন্য ইনস্টল করতে চাও, উইন্ডোজ এর জন্য ইনস্টল করতে চাও নাকি তুমি ম্যাকের জন্য ইনস্টল করতে চাও, তোকে দেখবি অপশন দেখাবে। হ্যাঁ, না যে না হ্যাঁ, যখন পাইথন ইনস্টল করেছিলাম তখন এসেছিল, হ্যাঁ ওগুলো এই ছিল, বুঝেছি। তুই তখন কি বলবি যে না আমি উইন্ডোজ এর জন্য ইনস্টল করবো। Windows। তার মানেটা কি বল? তার মানেটা এটাই যে ওই জেডিকে এর মধ্যে যে জেভিএমটা রয়েছে সেটা হচ্ছে উইন্ডোজ স্পেসিফিক জেভিএম, ঠিক আছে? তো যদি ম্যাক থাকতো তোর ওই জেভিএমটা তো ম্যাক স্পেসিফিক জেভিএম, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু তুই যখন জাভা প্রোগ্রামটা লেখার পর তুই যখন বাইট কোডটা জেনারেট করবি, সেই বাইট কোডটা তুই যে কোনো মেশিনের জন্য সবারই জন্য সেম। সেই জন্য আমাদেরকে বলা হয় যে জাভা হচ্ছে তোর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তুই জাভা প্রোগ্রাম লেখার পর তুই যদি বাইট কোড জেনারেট হয় জাভা কম্পাইল করার পর, সেটা তোর যে কোনো মেশিনে চলবে। এবং যে কোনো মেশিনে কেন চলবে? কারণ তুই তোর ওই বাইট কোডে যেটা রান করে সে হচ্ছে জেভিএম, সে হচ্ছে তোর, তুই জেডিকে ইনস্টল করবি না, বাই ডিফল্ট তোর ওই পার্টিকুলার মেশিনের জন্যই তুই ইনস্টল করবি, তবে গিয়ে সেটা চলবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। আমি জানি তুই বুঝতে পারবি এখন। এখন দেখ সিনেহা কি বলে। সিনেহা বলতো আমি কি বললাম। সিনেহা রে, হ্যাঁ। তোর কি সব তোর কি সব মাথার উপর দিয়ে গেছে? না না, কিছু কিছু বুঝতেছি। জেভিএম হলো কি, প্রথমে জাভাটা বাইট। আচ্ছা প্রথমে তুই আমাকে এটা বলতো, তুই এটা 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 বুঝতে পেরেছিস যে আচ্ছা তুই আমাকে বলতো তুই ল্যাপটপ ইউজ করেছিস তো, সিনেহা আমাকে বল। হ্যাঁ, কি বললে? আমি বললাম যে তুই ল্যাপটপ ইউজ করেছিস তো। ওই হ্যাঁ ল্যাপটপ হ্যাঁ, নিয়ে বসে আছে। ল্যাপটপ। আচ্ছা ও ল্যাপটপ নিয়ে বসে আছে, বাবা দেখ তার মানে। আচ্ছা আমাকে বলতো তো ল্যাপটপটা কি ল্যাপটপ, অপারেটিং সিস্টেমটা কি? উইন্ডোজ। 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 এই তো। বাবা অনেক কিছু জানিস তো। আচ্ছা তোর ল্যাপটপটা যেমন উইন্ডোজ না, সেরকম তোর এরকম ল্যাপটপ হচ্ছে তোর আরেকটা অপারেটিং সিস্টেম হচ্ছে লাইনাক্স, ঠিক আছে? আরেকটা অপারেটিং সিস্টেম হচ্ছে ম্যাক। ম্যাক। হ্যাঁ, এই তো অনেক কিছু জানিস তো। ম্যাক ম্যাক কোন কোম্পানি বানায় বলতো? অ্যাপেল, ঠিক আছে? অ্যাপেল। উইন্ডোজ কোন কোম্পানি বানায় বলতো? মাইক্রোসফট। মাইক্রোসফট। লাইনাক্স কোন কোম্পানি বানায় বলতো? আমি ভুলে গেছি নামটা, পরে বলবো জেনে। তো অনেক লাইনাক্সের অনেক রকমের কোম্পানি রয়েছে, তোর কি সব নাম, কি কালি লাইনাক্স এসব রয়েছে অনেক কটা। তো এবার এবার মনে কর যে আমি আমার জাভাতে একটা আমি কোড লিখলাম, ঠিক আছে? জাভা কোড লিখেছি, 10,000 লাইনের কোড আছে আমার, ঠিক আছে? তুই লিখেছিস, তুই এটা এটা লেখার জন্য তুই কি ইউজ করবি? আইডি ইউজ করবি। সে আইডিটা আমরা কোন আইডি ইউজ করবো? ইক্লিপস আইডি ইউজ করবো। ইক্লিপস। হ্যাঁ, এবার তুই মনে কর ইক্লিপসে 10,000 লাইনের কোড লিখেছি, ঠিক আছে? এবার এই 10,000 লাইনের কোডটা তোকে তোর সিস্টেমে রান করতে হবে তো। তোর তোর হ্যাঁ। তুই যেমন বলি তোর উইন্ডোজ সিস্টেম রয়েছে, তুই উইন্ডোজ সিস্টেম রান করতে হবে। তাহলে রান করার জন্য তোকে প্রথমে কি লাগবে? প্রথমে তোর এই 10,000 যে তুই স্টেটমেন্ট নিয়েছিস, তোকে স্টেটমেন্ট গুলো তোকে তোকে বাইট করে চেঞ্জ করতে হবে কি হবে না আমাকে বল দিকে আগে। না তো তোর চেঞ্জ তোর করতে হবে। হ্যাঁ 100 বার চেঞ্জ করতে হবে। সেটার জন্য তোর কি লাগবে বল? সেটার জন্য তোর সিস্টেমে প্রথমে একটা জেডিকে ইনস্টল করতে হবে। হ্যাঁ, ওই উইন্ডোজ যে লাগবে। উইন্ডোজ যে উইন্ডো
উইন্ডোজ তো তোর অপারেটিং সিস্টেম না, উইন্ডোজ তো তোর অলরেডি সিস্টেম রয়েছে, তুই উইন্ডোজ নিয়ে কিছু করছিস, আমরা জাভার প্রোগ্রাম করছি। জাভার জন্য আমাদেরকে প্রথমে জেডিকে ইনস্টল করতে হবে। জেডিকে ইনস্টল না করলে এই যে তুই 10,000 লাইনের স্টেটমেন্টে যে তুই লিখেছিস, 10,000 লাইনের স্টেটমেন্টটা, এইটাকে হ্যাঁ এইটা এই এইটা যে বাইট করে চেঞ্জ হবে, এই বাইট করে চেঞ্জটা কে করবে বল? সেটা যেন তোর জেডিকে থাকা দরকার। এই জেডিকের মধ্যে কি রয়েছে? কম্পাইলার রয়েছে। এই তুই যদি এই জেডিকে তো সিস্টেমে ইনস্টল না করিস, তাহলে কম্পাইলারটা পাবি কোথায় আমাকে বল? এই কম্পাইলারটা এই এই জেডিকের মধ্যেই রয়েছে, ঠিক আছে? তবে গিয়ে তোর এই 10,000 লাইনে তুই যে স্টেটমেন্ট গুলো লিখেছিস সেগুলো এই বাইট করে মেশিন করে চেঞ্জ হবে, নাহলে হবে না, ঠিক আছে? হ্যাঁ হুম, এইটুকু বুঝতে পেরেছিস তাই তো? হ্যাঁ ঠিক আছে। এবার এবার তুই এটা বুঝতে পারলি যে 10,000 লাইনে তুই কোড লিখেছিস, তো কোডটাকে তুই কম্পাইলারে তুই চেঞ্জ করেছিস, এটাকে তোর বলছে যে তোর বাইট কোড, ঠিক আছে? বাইট কোড অথবা মেশিন কোড, যাই বলিস একই নাম, বাইট কোড অথবা মেশিন কোড, ঠিক আছে? এবার এই মেশিন কোডটাকে তুই রান করবি। রান কোথায় করবি? তোর উইন্ডোজ সিস্টেমে রান করবি। রান করার জন্য তোর জেডিকের মধ্যে কি রয়েছে? একটা জেভিএম রয়েছে, ঠিক আছে? এপিএম রয়েছে। হুম, তাহলে তোর এই 10,000 লাইনে বাইট কোডটাকে কে রান করবে? জেভিএম রান করবে। এবার আমি কি বললাম বলতো? এই যে জেভিএমটা, এই জেভিএমটা তোর উইন্ডোজ মেশিনের জন্য একরকম হবে, একরকম তোর লাইনাক্স লাইনাক্স টেনের মেশিনের জন্য একরকম, আবার ম্যাকের জন্য আরেক রকম। বুঝতে পেরেছিস? এটা আমি হ্যাঁ বললাম। হুম, হ্যাঁ এটাই আমি বললাম, ঠিক আছে? আর কিন্তু এই যে এই বাইট কোডটা কিন্তু তুই যে কোনো মেশিনে নিয়ে যা, সব মেশিনে রান করবে, সব মেশিনে রান করবে। কারণ কি ওই মেশিনের মধ্যে রান করার জন্য কি এই বাইট কোডটা কিন্তু সবার জন্য সেম। এই এই যে এই এই উইন্ডোজের জন্য সেম বাইট কোড, তোর লাইনাক্সের জন্য সেম বাইট কোড, ম্যাকের জন্য সেম বাইট কোড, ঠিক আছে? এই বাইট কোডের কোনো ডিফারেন্স নেই, এটা সবারই জন্য সেম। সেই জন্যই আমরা বলি কি জাভা হচ্ছে তোর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। হুম, কারণ এই যে এই বাইট কোডে যে 10,000 লাইনে তোর বাইট কোডে যে জেনারেট হলো, সেটা সব মেশিনের জন্যই সেম, ঠিক আছে? হ্যাঁ কিন্তু কিন্তু যখন এই বাইট কোডটাকে আমি রান করছি, এই রান করার জন্য যে জেভিএম লাগে, সেই জেভিএমটা কিন্তু তোর এই উইন্ডোজ মেশিনে আলাদা। একরকম হয়, হ্যাঁ, এর জন্য আলাদা হয়। বুঝতে পেরেছিস তো? এটাই আমি বলতে চাইলাম, আর কিছু না। তো আর সিনাক্স যে কোশ্চেনটা তুই করেছিলি যে আমি যদি বাইরে থেকে লাইব্রেরি ইম্পোর্ট করি, তো লাইব্রেরিটা যখন ইম্পোর্ট করলি না, তো লাইব্রেরি যখন করলি, তুই যখন ইউজ করার পর তুই যখন কম্পাইল করলি না, তোর যে বাইট কোডটা জেনারেট হলো, সেই বাইট কোডটা কিন্তু তোর সব মেশিনের জন্য সেম। তুই তুই সেই বাইট কোডটা যে কোনো মেশিনে নিয়ে যায় না কেন, সেই মেশিনে যদি জেডিকে ইনস্টল থাকে, তো বাইট কোড রান করবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই 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 কনসেপ্ট তোর হচ্ছে আহ, মোটামুটি জাভার যে ইন্ট্রোডাকশন যেটুকু হয়, সেটা তো আজকে আমরা কভার করলাম। তোর তাহলে আজকে আমরা কি 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 পড়লাম? আজকে আমরা তো পড়লাম জেডিকে জেআরই জেভিএম পড়লাম, জেডিকে জেআরই জেভিএম কি জিনিস হয় সেগুলো কমপ্লিট ডিটেলসটা পড়লাম। আর পড়লাম যে আমরা আইডি কি জিনিস, আইডি কেন কাজে লাগে। আর আমরা পড়লাম কি কি জাভা যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স, এটা হলো কিভাবে, কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স আমরা বলছি, সেটা আমরা পড়লাম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, দেবাঞ্জন কি বলছে আমাকে? দেবাঞ্জন বলছে আজকে তাহলে এটুকুই থাকুক। আচ্ছা, তাহলে আজকে এখানে ক্লোজ করছি। নেক্সট ক্লাসে তোদের শুরু করব জাভা থেকে, মানে একদম জাভা প্রোগ্রাম থেকে শুরু করব। প্রথমে প্রোগ্রাম দেখাবো আর কি, যে জাভা প্রোগ্রাম লেখার জন্য কি কি জিনিস লাগে। মানে জাভা যে বেসিক থিওরি পার্টটা ছিল, সেটা আজকে কমপ্লিট হলো। ঠিক আছে, বুঝলি তো? পরদিন থেকে ডাইরেক্ট আমরা তোর কোড শিখতে শুরু করবো আস্তে আস্তে, ঠিক ঠিক, আছে? ওকে ওকে। হ্যাঁ, বলছি কোড করার আগে আমার রিকোয়েস্ট আছে হচ্ছে কিরকম করে ওটা মানে ইনস্টল করতে হবে, কিরকম করে ওটাকে বলি মানে ইক্লিপ্স হ্যাঁ হ্যাঁ, কিরকম করে আরে ইক্লিপ্স আরে হ্যাঁ রে, ইনস্টল হ্যাঁ রে, করতে হ্যাঁ হবে রে, আরে আমার আগে এটা কথাটা শোন, দেখিয়ে দিও। আরে আমার কথাটা শোন, কোড আমি ডাইরেক্টলি তোকে, আরে কোড লেখার